আমি যে হাদিসটা বলবো এটা মুত্তাফাক আলাইহি হাদিস, এটা বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে। মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমরা কার মাহফিলে অংশগ্রহণ করেছি একটু আমি প্রথমে আপনাদেরকে বোঝাতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে সকল প্রকার ইলম দান করা হয়েছে। আপনি কিয়ামত পর্যন্ত যত ইলম আবিষ্কার হবে, আমরা সাধারণত স্কুলে যখন পড়ি একটা হচ্ছে আর্টস, আরেকটা হচ্ছে সায়েন্স, আরেকটা কমার্স, ঠিক না? ইউনিভার্সিটিতে যাওয়ার পরে শত শত সাবজেক্ট আছে এবং নতুন নতুন করে অসংখ্য সাবজেক্ট আবিষ্কার হচ্ছে, ঠিক না? আমার সাথে একটু কথা বলুন, কথা ঠিক কি না? হ্যাঁ। তো কিয়ামত পর্যন্ত যত বিষয় আবিষ্কার হবে, মানুষ জানবে, মানুষ জানাবে, সকল প্রকার ইলম একাই আল্লাহ আমাকে দান করেছে। আদম আলাইহিস সালাম থেকে শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাম, বনি ইসরাঈল থেকে শুরু করে বনি নাজ্জার বলেন আর বনি কুরাইশ বলেন, এমনকি তখন থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন হবে, সকল জ্ঞান বিজ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে আমার কাছেই আমানত রেখেছে। হুজুর বুখারী শরীফের অন্যত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, আল্লাহ নবী বলতেছেন, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন আর আমি বিতরণ করি। সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিম, আমার কাজ হচ্ছে বিতরণ করা, ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহর কাজ হচ্ছে আমাকে দান করা। একটু বুঝবেন, দিবেন কে, বিতরণ করবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যিনি দিবেন, উনার কোনো কিছুর কোনো শেষ নাই। কি বলেন, শেষ আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। তো আল্লাহর নবী যা বিতরণ করতে চাইবেন আল্লাহ তাকে তাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সকল প্রকার ইলম দান করেছেন। আমি একটু আবার জায়গায় চলে আসছি, আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করতেছি, মনোযোগ দিবেন আমার দিকে, অন্য কোথাও যাবেন না। এই মাহফিল মিলাদুন নবীর মাহফিল, খুদ আমার রাসূলের মাহফিল। সুবহানাল্লাহ। আগে রাসূলকে জানতে হবে, এরপরে আমরা বুঝবো যে কার মাহফিল এসেছে, ঠিক না? আল্লাহর নবী বলতেছেন আদম থেকে ঈসা পর্যন্ত আর আবু বকর থেকে কিয়ামত পর্যন্ত যত ইলমের প্রয়োজন, যত বড় বড় আলিম হবেন, সকলকে যে ইলম দেয়া হবে, এই ইলমটা আমাকে প্রথমে দেয়া হয়েছে। এখন আমার দায়িত্ব ইলম বিতরণ করা, বুঝবেন কথাটা। রাসূলের দায়িত্ব ইলম বিতরণ করা। তো আপনি যদি আল্লাহর রাসূলের সাথে আপনার সম্পর্ক ভালো হয়, তাহলে আপনি ইলম বেশি পাবেন না কম পাবেন? ধরেন আপনি আগামী কালকে আপনার ভাতিজার বিয়েতে যাবেন, তো গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন বাড়তেছে, ওর সাথে আপনার কোনো না কোনো দিন ঝগড়া হয়েছে, কথা কি বুঝতেছেন? তো আপনি কি আশা করবেন যে উনি আমাকে বেশি দিবে না কম দিবে? কম দিবে। আবার আরেকদিন গেছেন, গিয়ে দেখেন যে ওর সাথে আপনার খুব ভালো সম্পর্ক, সে আপনার টেবিলে বিতরণ করতেছে, আপনি মনে মনে কি আশা করবেন? আজকে ভালোভাবে খাওয়া হবে, ঠিক কি না? তো আল্লাহর নবীর সাথে যাদের ভালো সম্পর্ক হবে, মোহব্বত হবে, রসুলের সাথে যাদের মনোভাব ভালো থাকবে, রসুলের ইজ্জত আজমত বুঝে যারা কথা বলবে, আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ যারা পড়বে, আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক যারা জীবনযাপন করবে,
কোরআনের তাফসীর থেকে নিয়ে জীবনে যত কথা বলবে, সকল কথার ক্ষেত্রে সে আল্লাহ রসুলকে ফলো করবে এবং আল্লাহ রসুল যাদেরকে সার্টিফাই করেছেন তাদের কথা অনুযায়ী সে কথা বলবে। আল্লাহ রসুলের সাথে তার সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? আরো জুড়ে বলেন, ভালো হবে। তার মানে আপনারা আমার কথা বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে সামনে বাড়া যায়, ঠিক না? তো প্রথমে আমরা বুঝলাম যে আল্লাহর নবীকে সকল জ্ঞানের উৎস করা হয়েছে। কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা উত্তর জানলে কিন্তু ভালোভাবে বুঝে শুনে উত্তরটা দিবেন। একজন মানুষের পপুলেশনের জন্য, পপুলারিটির জন্য, একজন মানুষ পরিচিত হওয়ার জন্য, একজন মানুষ ওয়ার্ল্ড ওয়াইড হতে হলে তাকে সর্বপ্রথম কোন গুণের প্রয়োজন? সে ওয়ার্ল্ড ওয়াইড জ্ঞানী হতে হবে। কি বলেন? তার কথাটা এমন হতে হবে যে সমস্ত বিশ্বের মানুষ তার কথা তাক লাগিয়ে শুনে। কথা ঠিক কিনা? এই কথাগুলো জ্ঞানের কথা হবে। তার মানে একজন মানুষ সারা দুনিয়া শাসন করতে পারবে তার মধ্যে যদি জ্ঞান থাকে। তো আদম থেকে ঈসা পর্যন্ত, আবু বকর থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী মানুষ হবেন, সকলের জ্ঞানকে যার হাতে দেয়া হয়েছে তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার জ্ঞান আদম থেকে বিতরণ শুরু হয়েছে আদমের মাধ্যমে, আর কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার মাধ্যমে তার জ্ঞান বিতরণ করা হবে। তার মানে সমস্ত বিশ্বজগতের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন কে? তাহলে আল্লাহর নবীকে সম্মান বেশি দিতে হবে নাকি অন্য কাউকে? তাহলে আমরা বুঝলাম একজন মানুষ পরিচিত হওয়ার জন্য, একজন মানুষের কাছে সমাদৃত হওয়ার জন্য যে বিষয়টি সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে ইলম, এবং সেই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন। এবং আল্লাহ নবী বলতেছেন, উতিতু জাওয়ামিআল কালিম, এভরিথিং আমাকে জানানো হয়েছে। যারা জানতে চাইবে তারা আমার কাছ থেকে জানতে পারবে, আমি ছাড়া জানার কোনো পথ নেই। এক নম্বর। দুই নম্বরে আল্লাহ রসুল বলতেছেন, নুসিরতু বিররুবে। তিরমিজি শরীফের মধ্যে একই কায়দার হাদিস আছে, সেখানে বলা হয়েছে, আল্লাহ রসুল বলেছেন, নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অলৌকিক একটা প্রোটেকশন দিয়েছেন, সিকিউরিটি দিয়েছেন। সেই সিকিউরিটি কি? আল্লাহ রসুল বলতেছেন, আমার দুশ্মন আমার থেকে 1 মাসের রাস্তা যদি দূর থাকে, জানে যে আমি তার উপরে বিগড়ে আছি, আমার মনোভাব ভালো নয় আমার তার উপরে, তাহলে সে ভয় পাইবে। সুবহানাল্লাহ বলবেন না? শুনেন, আপনার কাছে কেউ আসবে না, আপনাকে ভয় পাইবে। আল্লাহ নবী বলছেন, 1 মাসের রাস্তা যদি দূরে থাকে আর জানে আমি তার প্রতি কি হয়েছি, তাকে ভালো পাই না, খারাপ পাই, তাহলে সে সামনের দিকে আসতে কি পাইবে? ভয় পাইবে। এটা অলৌকিক সিকিউরিটি না? অলৌকিক সিকিউরিটি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ, উনি ঘুমাইছেন খেজুর গাছের নিচে, তলোয়ারটা খেজুর গাছে ঝুলাইছেন। বিদেশ থেকে ওনার সাথে দেখা করতে লোকজন আসছে যে এই অর্ধ পৃথিবীর বাদশাকে আমরা একটু দেখতে যাব। ওরা খোঁজখবর নিতে নিতে এসে দেখে যে ওই অর্ধ পৃথিবীর বাদশার কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই, কেউ নাই। উনি একা ঘুমাচ্ছেন খেজুর গাছের নিচে আর তার তলোয়ারটা ঝুলছে। আশ্চর্য লাগে না? যিনি যত বড় কর্তৃত্বের অধিকারী হবেন, ক্ষমতার অধিকারী হবেন, তার পাহারাদারের সংখ্যা কম না বেশি? বলেন, কম না বেশি? একজন মানুষ এবং একজন মুমিন, এদের মধ্যে পাহারাদারের মধ্যে পার্থক্য আছে। একজন মানুষ, তার জন্য পাহারাদার তাকে 120 জন ফেরেশতা, আর একজন মুমিনের জন্য পাহারাদারের সংখ্যা 160 জন। যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা রাখতে পারে, তাকে আল্লাহ পাক 160 জন সিকিউরিটি দিয়ে নিরাপত্তা দিতেছেন। সে কি একা ঘুমাইতে তার ভয় আছে? নাই। আল্লাহ রসুল বলতেছেন, আমার দুশ্মন আমার থেকে 1 মাসের রাস্তা দূর থাকলে সে যদি জানে আমি তার উপরে খেপে গেছি, তাহলে সে ভয় পাইবে, সামনে আগাইতে পারবে না। আপনারা জানেন, হযরতে কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি আল্লাহ রসুলের বিরুদ্ধে কবিতা লিখতেন। কথা বুঝতেছেন তো? বিরুদ্ধে লিখতেন। আল্লাহ নবীকে কবিতাগুলো শোনানো হয়। ক্রমান্বয়ে ক্রমে ক্রমে সময়ে সময়ে রাসূলুল্লাহ তার উপরে ক্ষিপ্তেছেন। একটা পর্যায়ে সাহাবাই কেরামকে বললেন যে কাব ইবনে জুহাইরকে যেখানে পাও ধরে নিয়ে আসো, ওর মাথাকে শহরকে জুদা করে নিয়ে আসো, তার মাথা নিয়ে আসো। অর্থাৎ তাকে আল্লাহর নবী মৃত্যুর পরোয়ানা জারি করলেন। উনি যখন এটা শুনলেন, কিভাবে শুনলেন? উনার ভাই উনার কাছে চিঠি লিখছেন যে কাব, তোমার আর বাছার কোনো কায়দা নেই, তুমি আল্লাহর নবীর সাহাবাই কেরামদের হাতে তোমার গর্দনা দিতে হবে। যদি তুমি মাফি চাও, যদি তুমি বাঁচতে চাও, তাহলে আল্লাহর হাবিবের খেদমতে চলে আসো এবং আল্লাহ নবীর কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। উনার চিঠিটা উনার ভাইকে এতটা বিতসন্তুষ্ট করলো যে জীবন বাঁচানোর জন্য উনি আত্মসমর্পণ করবেন এবং সেই আত্মসমর্পণের জন্য ওনাকে মানুষ চিনবে না, সাহাবায়ে কেরাম চিনবে না, এই জন্য যতটা আড়াল হওয়া দরকার ততটা আড়াল হলেন। একটা পর্যায়ে তিনি আল্লাহর নবীর উপরে অবতারিত কোরআন কারীম পড়লেন এবং ছদ্মবেশে আল্লাহর হাবিবের খেদমতে আসলেন। সুবহানাল্লাহ। এসে তিনি আল্লাহর নবীর উপরে বিশ্বাস স্থাপন করলেন, ঈমান আনলেন। সুবহানাল্লাহ। কি করলেন? ঈমান আনলেন। বলেন কি করছেন? ঈমান এনেছেন। ঈমান আনার পরে আল্লাহর নবী তাকে নিরাপত্তা দিলেন। এরপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে দু একটি চরণ শোনাতে চাই আপনার সম্পর্কে। সারাটা জীবন ব্যাপী আমি আপনার বিরুদ্ধে কবিতা লিখেছি, আজকে আমি চাই আপনার খেদমতে দু একটি কথা বলতে। হুজুর বললেন বলো তুমি। তখন উনি বলতেছেন যে উম্বিতু আন্না রাসূলুল্লাহি আওয়াদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মা'মুলুন মাহলান হাদাকাল্লাযী আতাকা নাফিলাতাল কুরআন ফিহা মাওয়াঈযু ওয়া তাফাসিল। সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে আপনি মৃত্যুর পরোয়ানা জারি করেছেন, কিন্তু আমি আশা করে এসেছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ক্ষমাশীল ছিলেন। কি বলেন? রহিম ছিলেন, নবী রউফ ছিলেন, নবী আজিজ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি ৯৯টার নামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে ৭০টি উইল করেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, উনি যে ভয় পাইছেন, রসুলের কাছে অস্ত্র আর সাহাবায়ে কেরামের অস্ত্রের কথা নয়, উনি যখন এই চিঠিটা পাইছেন, চিঠিটা পাওয়ার পরে তার ভিতরে কিন্তু ভয় এসেছে। সেই ভয় থেকে তিনি আল্লাহ নবীকে চেনার চেষ্টা করেছেন। উনি কোরআনে কারীম স্টাডি করেছেন এবং বুঝতে পেরেছেন আমি যতই বই পাই না কেন আল্লাহর হাবিবের খেদমতে চলে গেলে উনি আমাকে মাফ করে দিবেন। কারণ উনি পরে বলতেছেন যে মাহলান হাদাকাল্লাযী আতাকা নাফিলাতাল কুরআন ফিহা মাওয়াঈযু ওয়া তাফসিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ঠিক আছে, তুমি তো এতক্ষণ ভয় পাইছো, এখন তো ভয় নাই। বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অভয় বানিয়ে দিন আর একটু বলবো, একটা চরণ বলে আমি জায়গায় চলে আসবো। তখন উনি বললেন ইন্নার রাসূলা লানুরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল হিন্দ মাসলুলুন। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা জ্যোতি, অবশ্যই নূর, যে নূর চকমক করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যে নূর কি করে? ঝলমল করে। সুবহানাল্লাহ। আফসোস লাগে আজকের মুসলমান পাহাড়কে নূর মানে, নবীকে নূর মানে না। কি বলেন? জাবালে নূর মানে কি মানে না? পাথরের পাহাড়কে নূরের পাথর মানে, চোখে দেখে পাথর বলে নূর। আমার নবীকে মানুষের মতো দেখে কিন্তু নবীকে নূর মানে না। পাথরকে সম্মান দিতেছে কিন্তু নবীকে সম্মান দিতেছে। কথা বুঝতে পেরেছেন? আমাদের ঈমান কোন পর্যায়ে আছে? হাজরিন, আসুন আমি ২ নম্বরটা বলেছি, আল্লাহর নবীকে আল্লাহ অলৌকিক প্রোটেকশন দিয়েছেন। কিভাবে? তার দুশ্মন তার থেকে ১ মাসের রাস্তা দূর থাকলেও তাকে ভয় পায়। কয় নম্বর বলেছি? ২ নম্বর। এখন বলবো ৩ নম্বর। আল্লাহ নবী বলতেছেন যে আমি ঘুমে তখন আমি খাবে দেখি, স্বপ্নে দেখি আমাকে দেয়া হচ্ছে উতিতু মাফাতিহা খাজাইনাল আরদে, আমাকে সমস্ত বিশ্ব জগতের ধনভাণ্ডারের চাবি দেয়া হয়েছে।
আমি কিন্তু এই তিনটায় ফিনিশিংয়ে যাব, আপনারা গভীরভাবে মনোযোগ রাখবেন। সব কথা না শুনলে এক জায়গায় পরে বুঝবেন না। আল্লাহ রসুল বলতেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে সমস্ত বিশ্বজগতের উতিতু মাফাতিহা খাজাইনিল আরদে, সমস্ত পৃথিবীর ধনভাণ্ডারের চাবি আমাকে আল্লাহ দান করেছেন। কোথায় দিয়েছেন? বলতেছেন যে ফাউদিআত ফি ইয়াদি, এই চাবিটা দেয়া হয়েছে আমার হাতে। সুবহানাল্লাহ। ওখানে কিছু কচিকাচা ছেলেরা আছে, ওরা বলবে তো চাবি, উসমান রাদিয়াল্লাহু তাআলার ধনভাণ্ডারের চাবি 60টা উট বহন করত, আর আল্লাহর নবী মসজিদ থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল সমস্ত ধনভাণ্ডারের চাবি পাইছেন উনার হাতে। এই হাতটা কত বড়, কি বলেন? হাত তো হাতের মতোই, কিন্তু হাতটা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চাবি, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। কি প্রমাণ করেছে? মোবাইলে লক আছে কি নাই? বলেন আমার সাথে একটু, এই মোবাইলে লক আছে কি নাই? লক মানে কি? তালা। এখন যত তালা আছে এই মোবাইলে, সকল তালা আপনার আঙ্গুল দিয়ে খুলবে, ড্রয়িং দিয়ে, অথবা ফিঙ্গার আপনার চাপ দিয়ে, অথবা আপনার চোখ দিয়ে। কি বলেন? তো আল্লাহ নবী বলেছেন সমস্ত বিশ্বজগতের ধনভাণ্ডারের চাবি আল্লাহ আমার হাতে দিয়েছেন। কথাটা সত্য না মিথ্যা? কতটা সত্য? 1500 বছর পরে এই সত্যের বাস্তবতা বিজ্ঞান আমাদের সম্মুখে নিয়ে এসেছে। আল্লাহর নবী বলেছেন ফাউদিআত ফি ইয়াদি, ওই চাবিটা, ওই চাবিগুলো আল্লাহ পাক আমার হাতে দিয়েছেন। এখন হাতে টাচ করলে খুলে যায়, বন্ধ হয়ে যায়, কথা ঠিক কি না? হাজিরিন, এখন আল্লাহর নবীকে সকল জ্ঞান দেয়া হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দুশ্মনকে বিটে দিয়ে সাহায্য করা হয়েছে, সিকিউরিটি দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে সমস্ত বিশ্বজগতের, শুধু আমেরিকার নয়, এশিয়ার নয়, আফ্রিকার নয়, অ্যান্টার্কটিকার নয়, সারা পৃথিবীর মালিকানা দেয়া হয়েছে। কাকে? আল্লাহর নবীকে। আসুন, আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, আল্লাহর নবীকে জান্নাত দেয়া হয়েছে, আল্লাহর নবীকে হাউজে কাউসার দেয়া হয়েছে। দেয়া হয়েছে কিনা বলেন? আল্লাহর নবীকে মাকামে মাহমুদ দেয়া হবে, আল্লাহর নবীকে শাফিউল মুজনিবিন করা হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে বলেন যে আল্লাহ পাক তার সৃষ্টিকে যত কিছু দিয়েছেন, সব কিছুকে প্রথমে কাকে দিয়েছেন? আল্লাহ রসুলকে। আজকে সেই মহান রসুল, যিনি সমস্ত বিশ্বজগতের মালিক আল্লাহ তাকে করেছেন, আল্লাহ সৃষ্টি করে খালিক হয়েছেন, আল্লাহর নবীকে দান করে আল্লাহর নবীকে মালিক বানাইছেন। আপনারা জানেন, আপনারা জমি রেজিস্ট্রি করতে যখন যান, বাড়ি রেজিস্ট্রি করতে যান, তখন আপনার বাতিজাকে আপনি রেজিস্ট্রি করে দিবেন। এই জায়গায় আরেকটা পদ্ধতি আছে, কি করা যায়? দানপত্র করা যায়। কি বলেন? দানপত্র করা যায়, যায় কি যায় না? এই আইন তো আপনাদের জানা আছে। তো দানপত্র করা যায়। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ খালিক, আর আল্লাহর হাবিবকে আল্লাহ দান করেছেন। এখন এই সৃষ্টির মালিক কে হয়েছেন? আমার কথায় কি শিরিকের গন্ধ আছে? কি বলেন? আছে? নাই। আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহর নবী মালিক হয়েছেন। আওয়াজ বড় করে সকলে বলি সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে আমরা আজকে বুঝলাম যে আল্লাহর নবী কত মহান মর্যাদার অধিকারী, ঠিক কিনা? সেই নবীর মিলাদুন নবী মাহফিলে, নবীর জন্মের মাহফিলে আমরা এসেছি। আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান জন্ম হলে আমরা কি করি? শুকরিয়াতান আকিকা করি। বলেন না, কি করি? সকলে বলেন, কি করি? আকিকা করা সুন্নাহ, আকিকা করা সুন্নাহ। আপনাকে কেউ যদি অনেক বারো খুঁজে আপনি একটা গরু জবাই করে ওনাকে দিবেন না, আপনার ছেলে পাইছেন, মেয়ে পাইছেন, খুশি হয়ে আপনি আকিকা করবেন গরু জবাই করে, বকরি জবাই করে, কথা ঠিক কিনা? আপনার নবীর জন্ম হয়েছে, কার জন্ম হয়েছে? কোন দিন জন্ম হয়েছে? রবিউল আউয়াল মাসের 12 তারিখের সোমবারে। কি বলেন? উনি কি সাধারণ একজন মানুষের জন্ম হয়েছে? কোনো মুমিনের জন্ম হয়েছে? কোনো ওলির জন্ম হয়েছে?
কুতুবের জন্ম হয়েছে, কোনো আক্তাবের জন্ম হয়েছে, কোনো আবদালের জন্ম হয়েছে, কোনো গৌসুল আজমের জন্ম হয়েছে, কোনো তাবির জন্ম হয়েছে, কোনো সাহাবের জন্ম হয়েছে, কোনো নবীর জন্ম হয়েছে, কোনো রসুলের জন্ম হয়েছে, শফিউল্লাহর জন্ম হয়েছে, রুহুল্লাহর জন্ম হয়েছে, রসুলুল্লাহর জন্ম হয়েছে, হ্যাঁ কলিমুল্লাহর জন্ম হয়েছে, খলিলুল্লাহর জন্ম হয়েছে না। খলিলুল্লাহ যার জন্য খলিল হয়েছেন, নবীউল্লাহ যার জন্য নবী হয়েছেন, রসুল্লাহ যার জন্য রসুল হয়েছেন, শফিউল্লাহ যার জন্য শফিউল্লাহ হয়েছেন, জবিহুল্লাহ যার জন্য জবিহুল্লাহ হয়েছেন, কলিমুল্লাহ যার জন্য আল্লাহর সাথে কথা বলতে পেরেছেন, সবার এত বড় বড় লকব আর ডিগ্রি কার জন্য বলেন? কার জন্য? আমার নবীর জন্য। আলমে আর রহে আল্লাহ পাক বলেছিলেন আয়াতে মিসাকের মধ্যে, তোমরা যদি এই নবী যখন জমিনে তাশরিফ নেবেন তখন যদি তোমরা তার উপরে নবুয়ত ছেড়ে ঈমান আনো, তাকে সাহায্য করো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, কোরআন শরীফের আয়াত না? যদি তোমরা সাহায্য করো, তার উপরে ঈমান আনো, তাহলে আমি তোমাদেরকে নবুয়ত রিসালাত দিতে চাই। তোমরা কি এই কথা স্বীকার করো? ক্বালা আকরারতুম, আপনারা কি এটা মানছেন? সকলে বলেন ক্বালু আকরারনা, সকলে পড়ি সুবহানাল্লাহ। সেই আলমে আর ওয়াহে নবীদেরকে আমার নবীর কদমের নিচে নেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ। আসুন সামনে। এরপরে আল্লাহ বলতেছেন ফাশহাদু, তোমরা একজন আরেকজনকে সাক্ষী করো। একজন আরেকজনকে বলতেছেন যে আমি আখেরি জামানার নবীর উপরে ঈমান আনলাম, তুমি সাক্ষী থাকো। সবাই যখন একজন আরেকজনকে সাক্ষী রাখছেন, আল্লাহ বলতেছেন তোমরা যে একজন আরেকজনকে সাক্ষী মানছো, ওই বিষয়টার উপরে আমি আল্লাহ নিজেও সাক্ষী হইলাম। কেমন করে? আল্লাহ বলতেছেন যে ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমিও তোমাদের ঈমানের ব্যাপারে সাক্ষী হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, জুড়ে জুড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, একটু সামনে যাই, আরেকটা হাদিস বলবো, খুব সংক্ষেপে বলবো, এরপরে আমার আয়াতের উপরে আলোচনায় গেলে আপনারা বুঝতে পারবেন। এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবী নবীদেরও নবী, রসুলদের রসুল। আর এর আগে আমরা বুঝতে পারছি নবীদের ইলম, নবীদের বাদশাহী, নবীদের নবুয়ত, নবীদের রিসালত, এটা কার কাছ থেকে আসতেছে? আল্লাহর হাবিবের উপরে ঈমান আনার কারণে, আল্লাহর হাবিবকে সাহায্য করবেন ওয়াদা দেওয়ার কারণে আল্লাহ পাক দিয়েছেন। যদি তখন ওনারা এটা স্বীকার করতেন না, তারাও নবী হইতে পারতেন না। আসুন, আল্লাহর হাবিবের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হইছেন, আর সাহাবায়ে কেরামরা বসে বসে আলোচনা করতেছেন। আল্লাহর নবী ধীরে ধীরে তাদের কাছে যাচ্ছেন, তাদের কথাগুলা শুনতেছেন। তাদের কথা কি? তাদের একজন বলতেছেন ইন্নাল্লাহ আত্তাখাযা ফি খালকিহি খালিলা, তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল্লাহ আত্তাখাযা ফি খালকিহি খালিলা। দেখেন, আল্লাহ তার সৃষ্টি থেকে এক সৃষ্টিকে বন্ধু বানাইছেন। তার মানে কথাটা বোঝা যাচ্ছে যে আল্লাহ খালিক হওয়া সত্ত্বেও একজন মখলুককে বন্ধু করেছেন। এটা খুবই আশ্চর্যজনক কথা যে একজন খালিক হয়ে মখলুকের সাথে তার বন্ধুত্ব হওয়ার কথা নয়। এই বিষয়টা আশ্চর্যজনক কি না বলেন আপনারা? এর চেয়ে বড় আশ্চর্য হতে পারে না। আল্লাহ একজন মখলুককে বন্ধু করেছেন, সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিম খালিলা, যাকে বন্ধু করেছেন উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 2 নম্বর, আরেকজন বলতেছেন মুসা কাল্লামাহুল্লাহু তাকলিমা, মুসাকে আল্লাহ কলিমুল্লাহ বানাইছেন। আরেকজন বলতেছেন ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রূহকে দিয়েছেন এবং ওকালে কথা বলাইছেন। আরেকজন বলতেছেন আদম মুস্তাফাহুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মানুষ হিসেবে প্রথমে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। কয়জন নবীর আলোচনা এসেছে? কয়জন? 4 জন। আসুন সামনের দিকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে হুজুর এই কথাগুলো শুনতে শুনতে হাত্তা দানা মিনহুম, তাদের কাছে পৌঁছে গেলেন, তাদের নিকটে পৌঁছে গেলেন। পৌঁছার পরে কি করলেন? প্রথমে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে সালাম দিলেন, সাল্লামা আলাইহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব হওয়ার সত্ত্বে তিনি সাহাবায়ে কেরামদেরকে কি করতেছেন? সালাম দিচ্ছেন। কারণ আল্লাহ নবী নিজে বলেছেন কম সংখ্যক মানুষকে মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরাম অনেক, আল্লাহ নবী একা, গিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ নবীর আদব শিক্ষা। আল্লাহ নবী সালাম দিচ্ছেন। সালাম দেওয়ার পরে বলতেছেন সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, আপনারা কি বলেছেন, আপনাদের কথাবার্তা আমি শুনেছি। ও আজাবাকুম, আপনারা এক নবী থেকে আরেক নবীকে শান এবং মর্যাদা দিয়ে যেভাবে আশ্চর্য হয়ে কথা বলেছেন, আপনাদের কথার ভঙ্গিতে অনেক আশ্চর্য আছে, তাও আমি অবলোকন করেছি। তার মানে আল্লাহ নবী খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেছেন। এরপরে বলতেছেন যে আপনারা যে 4 জন নবীর ব্যাপারে যে লকবের কথা বলেছেন, তাদের গরিমার কথা বলেছেন, তাদের শান বলেছেন, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহর হাবিবের বক্তব্যের ভঙ্গিটা কত সুন্দর। আপনি যদি কারো কথাকে সাপোর্ট না করেন তাহলে সে আপনার কথাকে রিসিভ করবে না। আপনি প্রথমে যদি ডিনায়াল করেন আপনার কথা শুনবে না। এই বক্তব্য থেকে বোঝা যায় আল্লাহ নবী বলতেছেন ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিম খলিলাহু ওয়া কাযালিক আদম ইসতাফাহুল্লাহু ওয়া হুয়া কাযালিক ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক মূসা কাল্লামাহুল্লাহু তাকলিমা ওয়া হুয়া কাযালিক। মূসার ব্যাপারে, ঈসার ব্যাপারে, আদম আলাইহিস সালামের ব্যাপারে, এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাত এর ব্যাপারে তোমরা যা বলেছো আমিও বলতেছি ঠিকই বলেছো। সুবহানাল্লাহ। কিন্তু আসুন আমাদের আলোচনার বিষয়, কিন্তু তোমাদের সেই নবী রাসূলদের আলোচনার মধ্যে তোমাদের নবীকে তোমরা স্থান দাও নাই। তার মানে হচ্ছে ওই সকল নবী তোমাদের বিবেচনায় তোমাদের নবী থেকে বেশি শানদার মানদার। কথা বুঝেন নাই? আমার নবী কিন্তু হাইলাইট করতেছেন কথাকে খুব সুন্দরভাবে, তোমরা যা বলেছো ঠিক, কিন্তু তোমাদের নবীকে তোমরা আলোচনায় স্থান দাও নাই। আল্লাহ নবী বলতেছেন আলা, আমাদের সিলেটি ভাষায় আলা মানে খবরদার, শুদ্ধ ভাষায় সাবধান। আবার কোন কোন ক্ষেত্রে বলা আছে আলা মানে ইলামু, ইলাম, তোমরা জেনে রাখো, ও আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখর, আমি কিন্তু শফিউল্লাহ, নাজিউল্লাহ, জবিহুল্লাহ, কালিমুল্লাহ, রুহুল্লাহ, এই যত লকব আছে সব লকবদারি যারা আছেন তাদের অনেক 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 উপরে, তোমরা তা জানো না। আমি হচ্ছে হাবিবুল্লাহ, আমি হচ্ছি, বলেন কি? হাবিবুল্লাহ কি আর খলিলুল্লাহ কি? আপনারা এটার ব্যাখ্যা সকলে জানেন, আপনারা সুন্নি মুসলমানের জন্য আমার বিশ্বাস জানেন, তবু আমি বোঝানোর স্বার্থে বলতেছি। খলিলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আগুনে পুড়েন, বাঁচে না আমার নূর তার পেশানিতে থাকার কারণে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে যদি নূরে মুহাম্মদী না থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়াইতো। আমি একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ বানাইছেন তো কাজ করতে করতে অনেক উপরে গেছেন, এখন আর নিজের থেকে কাজ করতে পারেন না। আমাদের সিলেটে কাজ হয় না বিল্ডিংয়ে, তো যখন উপরে কাজ করতে হয় তখন একটা লিফট দিতে হয়, লাগে কি লাগে না? লাগে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের তো লিফট নাই, উনি আল্লাহকে বলতেছেন আল্লাহ লিফট নাই, কাজ করব কেমনে, উপরে তো উঠতে পারি না, আর হাত দিয়ে লাগাল পাই না। আল্লাহ বলেন তোমার জন্য আমি বেহেশত থেকে পাথর দিচ্ছি, ওটা আপনার যখন উপরে যাওয়া লাগবে তখন উপরে যাবে, যখন নিচে আসা লাগবে তখন নিচে আসবা। হ্যাঁ, অন্যান্য লিফটের টিপ দেওয়া লাগে, কিন্তু আপনার টিপটাপ দেওয়া লাগবে না। আপনি ইরাদা করবেন, ইরাদা, ইচ্ছা করবেন উপরে যাবেন, ওটা উপরে যাবে। যতটা উপরে যাওয়ার ইরাদা করবেন ততটা উপরে যাবে। যখন নিচে আসতে চাইবেন ইরাদা করবেন এটা নিচে নিয়ে আসবে। কাজ তো একা করেন নাই বাবা, কাজ তো করছেন 2 জন মিলে, বাবা এবং ছেলে। কথা ঠিক কিনা? ওই কাজের মশলা, এই যে বড় বড় পাথরগুলো উঠাই দিয়েছেন কে? ইসমাইল আলাইহিস সালাম। সকলে বলেন
জুড়ে বলেন, ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালাম তো ছোট শিশু, বাবা তো লিফটে উপরে চলে গেছেন, উনি এই পাথরগুলা কেমনে দিলেন? আমার প্রশ্নটা তো বুঝতে পারছেন? বাবা তো লিফট দিয়ে উপরে চলে গেছেন, আর ছেলে তো 7 বছর 9 বছরের ছেলে, উনি এত উপরে পাথর মশলা কেমনে দিলেন? কথা বুঝতে পারছেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরার পেট থেকে ইসমাইল, যখন হাজেরার পেটে নূরে মুহাম্মদীটা চলে গেছে, তখন এই নূরে মুহাম্মদীর পাওয়ারটা চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের মাঝে। কি বলেন? কার কাছে? ইসমাইল আলাইহিস সালামের কাছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এখন পাথর লাগে, আর নূরে মুহাম্মদী যার পেশানিতে তার পাথর লাগে না, যত উপরে দিতে হয় নূরে মুহাম্মদীর ওসিলায় তত উপরে চলে যায়। নূরে মুহাম্মদী কি বুঝছেন? যখন পেশানিতে নূরে মুহাম্মদী ছিল তখন আগুন তাকে জ্বালাইতে পারে নাই, যখন পেশানি থেকে নূরে মুহাম্মদী ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেছে তখন উনার জন্য লিফট লাগে, কিন্তু বেটা ইসমাইলের জন্য লিফট লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জুড়ে বলবেন না? এই হচ্ছে নূরে মুহাম্মদীর পাওয়ার। নূরে মুহাম্মদী যার কাছেই যায় উনি হয়ে যান পাওয়ারফুল। ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়া লা কারামি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, আল্লাহর হাবিব বলতেছেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখর বিয়াদি লাওয়াউল হামদ ইয়াউমাল কিয়ামাহ তাহতাহু আদম ফামান দুনা। কিয়ামতের দিন নবীরা বিপন্ন অবস্থায়, অসহায় অবস্থায় ঘুরতে থাকবেন, তারা সমবেত হওয়ার মতো কোনো নেতৃত্ব পাবেন না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে জান্ডা দিবেন, সেনাপতির জান্ডা দিবেন। যখন আমি জান্ডা উঠাইব, তোমরা যাদের প্রশংসা করেছো তারা ওই জান্ডার নিচে, আমি নবী হাবিবুল্লাহর জান্ডার নিচে এসে সমবেত হবে। আমি অহংকার করছি না, কিন্তু তাহলে কি করছেন? কথাগুলো অহংকারের। আবার বারবার বলেন আমি অহংকার করছি না। কেন এই কথা বলছেন পরে বলবো, আপনারা আমার সাথে থাকবেন। এখন বললে কথাটার স্বাদ থাকবে না। থাকবেন তো সাথে? 1 নম্বর বলেছেন, প্রথমে কিন্তু সিগন্যাল দিয়েছেন আমি হাবিবুল্লাহ, তোমরা আমাকে চিনো না, আমি আল্লাহর হাবিব। আমি হাবিব হওয়ার জন্য আমার পাওয়ার কতটুকু, আমার শান কতটুকু, আমার মর্যাদা কতটুকু। সেনাপতি যখন যুদ্ধের ময়দানে সেনাপতির যে মূল্য থাকে, কিয়ামতের দিন তামাম নবীদের সর্দার আমি, আমাকে লেওয়া হাম দেওয়া হবে, তখন আমার মর্যাদা সেই পর্যায়ে চলে যান। আসুন 2 নম্বর, আমার নবী বলতেছেন ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন। কিয়ামতের দিন কেউ কথা বলবে না, সুপারিশ তো দূরের কথা, নিজের ব্যাপারেও কথা বলবে না। অন্য হাদিসে রয়েছে আল্লাহর নবী বলতেছেন ওয়া আনা খাতীবুন ইযা আনসাতু, সকলেই যখন নীরবতা পালন করবেন তখন আমি হাত ঘুরাইয়া বক্তব্য দিব। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। কেউ কথা বলবে না। আল্লাহ নিজে আবার সন্তুষ্ট করার জন্য নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, এক আল্লাহ যিনি যার মাহাবা রয়েছে, সুবহানাল্লাহ, যিনি পরাক্রমশালী, ক্ষমতাশালী, সেই আল্লাহর আধিপত্য, রাজত্ব আজকে এই পর্যায়ে যখন চলে যাবে তখন নবীর উম্মতরা যার যার নবীর কাছে যাবে। সকল নবী শেষ পর্যন্ত যার দিকে অঙ্গুলি দেখাবেন, যার দিকে ইশারা করবেন, শেষ পর্যন্ত উনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবীর কাছে যাওয়ার আগে বাকি নবীরা বলবেন লাস্তু লাহা, লাস্তু লাহা, লাস্তু লাহা। আমাদের কাজ এটা নয়, আমাদের কাজ এটা নয়, আমাদের কাজ এটা নয়, ওখানে যাও, সেখানে যাও। আর শেষ পর্যন্ত যাবেন আমার নবীর কাছে। নবীও কি উনাদের মতো বলবেন লাস্তু লাহা? আমার নবী বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা। সুবহানাল্লাহ। আনা লাহার মানে কি? আমি সুপারিশ করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই,
কোরআনে কারিমে আল্লাহ যত জায়গায় সবার জন্য দরজা লাগাইছেন, আমার নবীর জন্য জানালা খুলে দিয়েছেন। আসুন একটা উদাহরণ বলবো। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। জিবরিল আমিন সহ সকল ফেরেশতা দুই পায়ে দাঁড়িয়ে থাকবেন। এই পর্যন্ত আসছি তো? সাফফান, সারিবদ্ধভাবে। লা ইয়াতাকাল্লামুন, লা নাফিজিস, কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে রহমান যাকে অনুমতি দিয়েছিলেন কথা বলার জন্য, আজ সেই দিন তিনিই বলবেন। কাকে কথা বলার অনুমতি দিয়েছেন? আমার নবী বলেন, আনা খতীবুন ইযা আনসাতু, সকলে যখন কথা বলতে পারবে না, তখন আমাকে আল্লাহ কথা বলার অনুমতি দিবেন। আল্লাহর নবী সুপারিশ করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বলেন, আমি প্রথমে সুপারিশ করব, আমার সুপারিশ গ্রহণ করা হবে, রিজেক্ট করা হবে না, আমাকে সরিয়ে দেওয়া হবে না, আমাকে বলা হবে না যে এখনো সুপারিশের সময় আসে নাই, আমি সুপারিশ করব। আমি কথাটা আর দীর্ঘ করব না। প্রথম কথা বলেছিলাম, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর বিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা তাহতাহু আদম ফামান দুনা। 2 নম্বর হচ্ছে আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফফা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, আল্লাহর নবী বলতেছেন যে আমি সর্বপ্রথম আল্লাহর জান্নাতের তালায় নাড়া দেব। ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি সেই সত্তা, মান ইউহাররিকু, মান দিয়ে তাফসীল করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে, আমি সেই সত্তা যিনি সর্বপ্রথম বেহেশতের তালায় গিয়ে নাড়া দেব। অন্য রাওয়ায়াতে রয়েছে জিজ্ঞাসা করা হবে মান আনথা, কারণ একটা ইনফরমেশন আছে, কে তালা নাড়া দিলে জান্নাতের তালা খোলা হবে আর কারা নাড়া দিলে তালা খোলা হবে না, এ ব্যাপারে ফেরেশতাদেরকে আগে অবগত করা হয়েছে। এজন্য সেই এবারটা যদি আমরা এখানে করি তাহলে হবে কি, যে ও আনা আউয়ালু মান ইউহাদ্দিকু হিলাকাল জান্নাহ। এরপরে আমাকে বলা হলো মান আনতা, আমি বললাম আনা মুহাম্মদ সাল্লাল্লাহু, সকলে পড়ি সাল্লাল্লাহু, আমি বললাম আমি মুহাম্মদ। হুজুর, আমরা তো এই ব্যাপারে ইনফরমেশন পাইছি, আপনি আসলেই তালা খুলে দিব। সুবহানাল্লাহ। হুজুর বলেন, ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ আমার সম্মানে তালাটা খোলাই দিবে। কখন যে সেই তালা লাগছে আর কখন খোলা হচ্ছে আমরা জানি না। তো আল্লাহর নবী যখন তার পরিচয় দিবেন, সাথে সাথে তালা খোলা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীর সম্মান হলে আমার সম্মান হয়েছে কি হয়েছে না? হয়েছে। হুজুর বলতেছেন, কথাটা মনোযোগ সহকারে শুনবেন, এর চেয়ে সুন্দর কথাটা আগামীতে আসতেছে। আল্লাহ নবী বলবেন আমার জন্য তালা খোলা হবে, 1 নম্বর। এরপরে আল্লাহ নবী বলতেছেন ফায়ুদখিলানিহা, এত সুন্দর আরবি, ফায়ুদখিলানিহা। তখন খোলার পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমাকে সংবর্ধনা জানাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি প্রবেশ করুন। আমি প্রবেশ করব না, লাল গালিচা বিছিয়ে আমাকে বলা হবে, দয়া করে আপনি আসুন। আপনি যদি জান্নাতে কদম না রাখেন, কেউ জান্নাতে স্থান পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে কদর করে জান্নাতে ঢুকানো হবে। 3 নম্বর, আল্লাহ নবী পরে বলতেছেন ওয়ালা ফখর, আমি অহংকার করছি না। 4 নম্বরে আল্লাহ নবী বলতেছেন ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ইলাল্লাহ, আমি এমন এক সত্তা, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যারা সম্মানী তাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানী আমি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এখানে আছেন, আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ইসমে তাফদীল, সবচাইতে বেশি সম্মানিত আমি আল্লাহর কাছে। কার কাছে? আবু জাহেলের কাছে না, উতবার কাছে না, সাহেবার কাছে না, গুস্তাখে নবীর কাছে না, বেয়াদবে নবীর কাছে নয়। কার কাছে? আল্লাহ আমাকে চিনেন, আমি আল্লাহকে চিনি। আনা আলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, আমি আল্লাহকে সবচাইতে বেশি চিনি, এজন্য আল্লাহকে বেশি ভয় পাই। সুবহানাল্লাহ বলবেন না? আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা, কার কাছে? ইলাল্লাহ,
আমি আল্লাহর কাছে মানুষ জাতির মধ্যে সবচাইতে বেশি সম্মানী। একদিকে মানুষ তো সকলের উপর সম্মানী, আর মানুষের মধ্যে সবচাইতে সম্মানী আমি, অর্থাৎ আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন আর যত নবীর উম্মতরা এসেছেন, আমার উম্মত যারা আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সবাই, আমি সবার উপরে আমাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। একবার মহব্বতে সকলে বলতে পারি না সুবহানাল্লাহ? আপনার বাবা যদি সম্মানিত মানুষ হন, আপনাকে মানুষ সম্মান করবে কি করবে না? আপনার বাবা যদি এই ছাতক হাই স্কুলের হেডমাস্টার হন, তাহলে এই স্কুলের যত ছাত্র থাকবে ওরা আপনাকে অন্যান্য ছাত্রের চাইতে বেশি মহব্বত করবে না, সম্মান বেশি দিবে না? কেন? উনি হেড টিচারের ছাত্র, বড় হুজুরের ছাত্র, প্রিন্সিপাল হুজুরের ছেলে, এজন্য সম্মান আপনার বেশি। আমার ভাইয়েরা, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে যার কারণে সম্মানিত করেছেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে বলেন উনি কে? বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জন্ম কি কোনো নবীর মতো, কোনো রসুলের মতো, কোনো সাহাবীর মতো, কোনো ওলির মতো না? যদি তাই হয়ে থাকে তাহলে বলেন, যদি একজন ওলির জন্ম ওফাত দিবসে আমরা তার জন্য ইসালে সব করতে পারি, শরীয়ত সম্মত পদ্ধতিতে উরুস করতে পারি, তাহলে আমার নবীর জন্মের দিনে এই দিনটাকে আমরা কেমন করে পালন করতে পারি? দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্মান দিয়ে যে দিনকে আমরা স্মরণ করতে চাই, সেই দিন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন। বলেন, পবিত্র ঈদে মিলাদুন নবী। তাহলে আমরা অন্তত এই দুইটা হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহর নবীর চাইতে মহান কোনো সত্তা আল্লাহ সৃষ্টি করেন নাই। আসুন, একটা কথা আপনাদের বাকি রয়ে গিয়েছে, যেটা বলেছিলাম। আল্লাহ নবী বলতেছেন আর বলতেছেন, ওয়ালা ফখর, ওয়ালা ফখর, ওয়ালা ফখর, ওয়ালা ফখর। আমি অহংকার করছি না, আমি গর্ব করে বলছি না। তাহলে বলতেছেন গর্বের কথা, আবার বলতেছেন যে আমি গর্ব করে বলতেছি না, তার মধ্যে কি রয়েছে? হ্যাঁ, আমি এই জন্য এই কথাগুলো আজকে বলতে বাধ্য হইলাম যে আমার সম্পর্কে তোমাদেরকে জানানো উচিত। আমার দায়িত্ব পালনের জন্য এই কথাটা আমি বলেছি, না হয় আমার কথা আমি বলতাম না। আমি ছোট্ট একটা ঘটনা বলবো আপনাদের কাছে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। খেলকাটা আলিয়া মাদ্রাসায় আমাদের এই সিলেটের সন্তান হযরত মৌলানা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ পড়াইছেন, ঠিক কিনা? এরপরে ঢাকা আলিয়ায় উনি পড়াইছেন। এরপরে সিলেট আলিয়া মাদ্রাসার হেড মৌলানা ছিলেন, মুহাদ্দিস থেকে হেড মৌলানা হয়েছেন। উনি বৃদ্ধ হয়েছেন। এক সময় শহরে এক জায়গায় রাত হয়ে গেছে, উনি বৃদ্ধ মানুষ, এক বাড়িতে উঠছেন। ওই বাড়ির দুইটা ছাত্র আগামী দিন বুখারী শরীফ পরীক্ষা দিবেন। শুনতেছেন তো আমার কথা? এই ছাত্র ভাইরা শুনতেছেন? আগামী দিন বুখারী শরীফের পরীক্ষা দিবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আমরা যারা বুখারী শরীফ পড়েছি আমাদের জানা আছে, হাদিসের মধ্যে দ্বন্দ্ব থাকে। একটা হাদিস আরেকটা হাদিসের মুখোমুখি হয়ে যায়, তখন এই হাদিসকে ততবিক দিতে হয়, মানে দুইটা হাদিসের মধ্যে সমন্বয় সাধন করতে হয়। তো ওনারা রাতভর খুঁজে কিন্তু এই হাদিসের সমাধানটা করতে পারেন নাই, ততবিক দিতে পারেন নাই, ঘুমাইছেন। উনি কিন্তু শুনতেছেন। ওই পড়াকালীন সময়ে সেই যুগের মানুষ উক্কা খাইতো, উক্কা, হুক্কা, হুক্কা, হুক্কা চিনেন তো? ওই যে টিকি টাকি এইসব দালাইয়া খায়, আমাদের জমানায় ছোট থাকতে আমরা কিছু দেখছি। তো ওনারা বলতেছেন, চাচা আপনি কি হুক্কা টুক্কা খান? বলতেছেন, হ্যাঁ হুক্কা খাই। তো চাচা একটু হুক্কাটা ঠিকঠাক করেন, আপনিও খান, আমাদেরকেও দেন। বুঝেন নাই? কাকে দিয়ে হুক্কা পড়াইতেছে? হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ, এই উপমহাদেশের তৎকালীন সময়ে 5 জন আলিমের মধ্যে একজন। এখন উনি কিন্তু ঠিকঠাক মতো উক্কা টুক্কা দিয়া দিছে, আর ওনারাও খাইছে, কিন্তু হাদিসের ততবিক তো হয় নাই। উনি দেখলেন ওই ছাত্ররা যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাইলে তো জবাব দিতে পারবে না, ওরা ঘুমাইছে। আর উনি এই হাদিসের ততবিকটা ভালো করে লিখে ওই যে জায়গায় যে পৃষ্ঠায় ওনারা এই হাদিসটা নিয়ে জামেলা পাচ্ছে, ওই জায়গায় কাগজটা ঢুকাইয়া রাখছেন। ফজরের আজান হয়েছে, ওরা ঘুমে রয়েছে, উনি মসজিদে গেছেন। নামাজ শেষ হয়েছে, উনি ওনার পথে গেছেন। ওরা ঘুম থেকে জাগিয়া দেখি, আরে বাবা, সারা রাত যেখানে আমরা আটকা ছিলাম, ওই যে আল্লাহ আমাদেরকে সাহায্য করছে, হয়তো কোন ফিরিস্তা দিয়ে এটা লেখাইয়া দিছি। আমরা তো তালিবুল ইলম মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা গেছে, পরীক্ষা দিছে, এই কাগজটাও নিছে। হুজুরদেরকে বলতেছে, হুজুর এটা আশ্চর্যজনক ঘটনা, গত রাত্রে এই 2টা হাদিসের মুআরাজা আমরা মিটাইতে পারিনি।
তৎপিক পাই নাই, কিন্তু আমরা ঘুমাইছি। পরবর্তীতে দেখা যায় কে জানি আমাদের এই হাদিসটার তৎপিক লিখে দিয়েছে। তোমরা কি কাগজটা নিয়ে আসছো? বলে হ্যাঁ। কাগজ লেখা দেখে বলেন, এই তোমরা তো এই কাগজ, তোমাদের বাড়িতে কি কোনো লোক আসছিল? বলে হ্যাঁ। এই লোকটা কেমন দেখতে, কেমন বর্ণনা দিছে। আরে বেয়াদবরা, উনি তো সৈয়দা সাহেব ছিলেন। ওই ছাত্র দুইজন বলতেছে, যদি জানতাম রে ভাই উনি সৈয়দা সাহেব, উনারে দিয়া কুক্কা বরাইয়া খাইতাম, উনার চরণ দুলি নিতাম, উনার কদম থেকে আমরা ধুলা নিয়ে আমাদের চোখে লাগাইতাম। আমরা তো বেয়াদবি করছি, উপায় নাই, কি করা যায় বলেন? ওই দুই ছাত্র যদি সেদিন জানতেন, সেই সময় জানতেন উনি সৈয়দা সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাহলে তার সাথে কি এই আচরণ করতেন? উম্মতে মুহাম্মাদি যদি রাসূলুল্লাহ তার সম্মান না বলে যেতেন, তাহলে আমাদের মধ্যে গুস্তাখে রাসূল যারা বলতেছে যে নবী আমাদের 10 জনের মতো একজন মানুষ, আমরাও তো সেই দলে যেতাম। কথা ঠিক কিনা? আমরা ইসরায়েলের টাকা খাই না, আমরা আমেরিকার টাকা খাই না, আমরা ওয়াহাবিদের টাকা খাই না, আমরা কারো কাছ থেকে টাকা খেয়ে কথা বলি না। কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের বুজুর্গানে দ্বীন আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, তার আলোকে, তার নূরে, তার ঝলকে আমরা কথা বলি। ঠিক কিনা হাজিরিন? তাহলে অন্তত কিছুটা অনুমান হয়েছে আমরা আজকে কার মাহফিলে এসেছি বলেন? বিশ্বনবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, দুইটা, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া। কয়টা গেছে? ইমামুল আম্বিয়া, নবী, ইমামুল মালাইকা, বাইতুল মামুরে ফেরেশতাদের ইমামতি করেছেন। নবীরা মিসাকের জগতে ওয়াদা করেছেন, রাসূলরা মিসাকের জগতে ওয়াদা করেছেন। রাসূলুর রাব্বিল আলামিন, কুল কায়নাতের রব যিনি, তার রাসূল। 313 জন রাসূলের মধ্যে আল্লাহ কারো কলিমার সাথে রাসূলুল্লাহ লাগান নাই, একজনের সাথে রাসূলুল্লাহ লাগাইছেন, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। কলিমায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার নবীর কোয়ালিটি কত উপরে। একটু গভীর মনোযোগ, আপনাদের খারাপ লাগতেছে? আমার নবীর কোয়ালিটি কতটা উপরে। আল্লাহ পাক আরশ বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। কি দিয়ে বানাইছেন? নূরে মুহাম্মদীকে 4 ভাগে ভাগ করছেন। এর এক ভাগ দিয়ে আল্লাহ আরশ বানাইছেন, এক ভাগ দিয়ে আল্লাহ কলম বানাইছেন, এক ভাগ দিয়ে আল্লাহ লৌহে মাহফুজ বানাইছেন। ওই যে একটা ভাগ আছে, ওটাকে আবার 4 ভাগে ভাগ করছেন। ওদিকে যাব না, সেই আরশকে বানাইয়া আপনি বিশাল বিল্ডিং বানাইছেন। একটা কলেজ হবে না ভার্সিটি হবে না মাদ্রাসা হবে, কি হবে তার কোনো পরিচয় আপনি লিখেন নাই, কোনো সাইনবোর্ড নাই। এটা এখন পর্যন্ত আপনি চিনতেছেন না। সাইনবোর্ড যদি দেখা যায়, গণপূর্ত অফিস বলেন, সেক্রেটারিয়েট, কি বুঝেন, বঙ্গভবন, সংসদ ভবন, এই মাটির ঘরের সাইনবোর্ডের কারণে তার দাম বাড়ছে না কমছে? বাড়ছে। আমার আল্লাহ আরশে আজিম বানাইছেন, বানাইয়া তার পরিচয় লিখছেন, তার নবীর পরিচয় সেখানে লিখছেন। কোথায় লিখছেন? উপরে আল্লাহর পরিচয়, নিচে নবীর পরিচয় না। যেই লাইনে আমার আল্লাহর পরিচয়, সেই লাইনেই আমার নবীর পরিচয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় কি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমিও সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে আল্লাহর সবচাইতে বড় পরিচয় হচ্ছে আল্লাহ আমাদের মাবুদ। সুবহানাল্লাহ। নবীর পরিচয় কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা সর্বপ্রথম মানুষের মধ্যে কে দেখেছেন? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ ওইটা তো বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা তো বুঝি নাই। আল্লাহ বলেন, পরেরটা বুঝবা, আমি তোমারে বুঝাই দেই। লাউলা মুহাম্মাদুম মা খালাকতু। বুঝতে পারছো? আল্লাহ কিন্তু এটা থ্রেড দিয়ে দিয়েছেন, থ্রেড। আরে আদম, আমি তোমাকেই বানাইতাম না যদি এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি বানানোর ইচ্ছা করতাম না।
আপনারা কিন্তু সুবহানাল্লাহ সেই মতো বলেন নাই। সুবহানাল্লাহ কি বলাইতে হয়? মুসলমান হিসাবে সুবহানাল্লাহ বলতে হয়। আল্লাহ যেখানে বলতেছেন আদম আমি তোমাকেই বানাইতাম না যদি আমি উনাকে না বানাইতাম। ইমামে আজম কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উনার লিখিত একটা কসিদাতুন নুমান। কি বলেন? আশ্চর্য ইবারত। আনতাল্লাযী লাউলাকা লামা খুলিকাম রুন কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ালা লাউলাকা। উলামায়ে কেরাম আনতাল্লাযী লাউলা একতালা লাউলাকা লামা খুলিকাম রুন কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ালা লাউলাকা। গুলমুল একেবারে সংক্ষিপ্ত অনুবাদ হচ্ছে যে আমি ইমাম আবু হানিফা বলতেছেন যদি আল্লাহ আপনাকে না বানাইতেন তাহলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন? বলেন, আল্লাহ যদি আপনাকে না বানাইতেন তাহলে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন? কে বলতেছেন? ইমাম আবু হানিফা। কোনো মসজিদের ইমাম নয়। আজকাল তো বাইতুল্লাহ শরীফের মসজিদের ইমাম সাহেব না বললে হয় না। এতদিন আমরা মিলাদ পালন করতে ভয় পাইতাম যে আরবে নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আর আরবের এই যে বড় ইমাম সাহেব, উনার নাম কি? আব্দুর রহমান আস-সুদাইসি, শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি। উনিও হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কবিতা আবৃত্তি করে আল্লাহর নবীর জন্মের সাদর সম্ভাষণ বিশ্ব মুসলিমকে জানিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানেরা, মিলাদ নিয়ে আর ফিতনা করার কোনো সুযোগ নেই, এটা ফয়সালাকৃত বিষয়। আমার দেওবন্দি ভাইয়েরা, আপনারা অমূলক এই বিষয়টা নিয়ে বিতর্ক ছড়াচ্ছেন। আপনারা জানেন না যে আপনাদের মুর্শিদ যিনি, থানভী রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ যিনি, উনিও মিলাদ পালন করেছেন। উনি বলতেছেন মিলাদ শুনলে আমি যাই, বছরে আমার বাড়িতে মিলাদ পড়াই, আর যখন মিলাদের সব অংশ শেষ হয়ে আমার নবীকে সালাতু সালাম দেওয়ার অংশ আসে, আমি তখন সালাতু সালাম দেই। তখন আমার জিহ্বায় মজা লাগে, আমার কলবে লুৎফ লাগে। সুবহানাল্লাহ। কলবে লুৎফ লাগে, জিহ্বায় লজ্জত লাগে। কি বলেন? লজ্জতের পরিবেশটা জিহ্বার জন্য হয়, কলবের জন্য লুৎফ হয়। উনি বলতেছেন যখন আমি মিলাদের মধ্যে ক্যাম করি তখন লুৎফ লজ্জত পাই। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তার লিখিত তসৌফ তত্ত্ব কিতাবের মধ্যে বলতেছেন এই মাসলাটা শরীয়তের মাসলাই না, এটা হচ্ছে তসৌফের মাসলা। সকলে পড়ি সুবহানাল্লাহ। উনি বলতেছেন যখন নবী এই মাহফিলে সালাতু সালাম দেয়া হয় আর লোকজন দাঁড়িয়ে যায়, এই মাহফিলে যে বসে সে আসলে কোনো শরীফ খানদানের লোক না। আমার ভাইরা বলেন, শরীফের বিপরীত কি? রেজিল। শরীফ শব্দে বিপরীত মুতাদাদ্দাহ শব্দ হচ্ছে রাজিলুন। শরীফুনের বিপরীত বলেন রেজিল। শরীফ মানে ভদ্র, রেজিল মানে আমি বলবো না, যা বলছি তাই যথেষ্ট। আমরা ভদ্র হতে চলি আর আমরা রজিলে থাকি না। বলেন আমিন। জেনে শুনে সত্যকে কেন গোপন করতেছেন? আপনারা সব বেদাত করতে পারেন, কিন্তু মিলাদের বেদাতে আসলে আপনাদের জাহান্নামে যাওয়া লাগে, আমাদেরকে জাহান্নামে পাঠানো লাগে। আপনারা ছেলেদেরকে শিক্ষা দেন ওরা বেদাতি, ওদেরকে সালাম দিবে না, ওরা গুমরা, আর গুমরারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে সালাম দিবে না। এই শিক্ষা থেকে চলে আসুন, হাতে হাত মিলান। রবিউল আউয়াল মাসে অনেকটা অন্ধকার কেটে যাচ্ছে, কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশে যারা বড় বড় ফতোয়া দিতেন মিলাদের বিরুদ্ধে, আমরা লক্ষ্য করছি ওলা সিরাতুন নবী নামে হলেও র্যালি করতেছেন। তখন বলতেছেন র্যালির কি প্রয়োজন? আরে বাবা, তোমার কাছে সেই অনুভূতি নেই। সুন্নি যারা আমরা, হযরত ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন, আমরা ভাবি যদি আমার রসুল মদিনা তৈবায় যখন গিয়েছিলেন যদি আমরা থাকতাম তাহলে বলতাম তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা। এটা একটা অনুভূতির ব্যাপার। শুনেন, কিছু বিষয় খেয়ালে আনতে হয়।
অনেক দূর যাওয়া যায়। এখানে বসে মদিনা তৈয়বার সেই হিজরতের দিনে আপনি আপনার অনুভূতির জগতে প্রবেশ করে আপনি বুঝতে পারবেন, যদি চেষ্টা করেন, খেয়াল করেন মহব্বতটাকে, যে যখন সাহাবায়ে কেরামরা মুহাজিরিনরা আমার নবীকে রিসিপশন করতেছেন, সেখানকার ছোট ছোট বালক বালিকারা আমার নবীকে সম্মান দিয়ে আগায়া নিতেছে, আর কচি কাঁচা সেই সমস্ত বালিকারা মাথার চুল নাড়াইতেছে আর দফ দিয়ে বাজাইতেছে আর বলতেছে, নাহনু বানা তুমিম বানে নজারি ইয়া হাব্বাজা ইয়া হাব্বাজা মুহাম্মাদুম মিন জারি। সুবহানাল্লাহ। আমাদের পরিচয় হচ্ছে আমরা বনি নজ্জার গোত্রের লোক। বনি নজ্জারের সাথে আত্মীয়তা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার। বলুন সুবহানাল্লাহ। হযরত খাজা আব্দুল্লাহ ওই সিরিয়ায় ব্যবসা থেকে ফিরে আসার সময় যখন তার জ্বর এসেছিল, কোন জায়গায় এসে? মদিনা তৈয়বা এসে। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মদিনাতিল মুনাওয়ারাতিশ শরীফাতি আবুহু আব্দুল্লাহ। আবুহু আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বাজান আব্দুল্লাহ মদিনা তৈয়বায় ইন্তেকাল করলেন। আমার নবী যখন উনার আম্মাজানের গর্ভে, সম্মানিত আম্মাজানের গর্ভে 2 মাস বয়স হয়েছে প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী, তখন খাজা আব্দুল্লাহ ওই বনি নজ্জারদের কাছে তিনি ইন্তেকাল করেন। ব্যবসা থেকে ঘুরে আসার সময় জ্বর যখন প্রচণ্ড হয়েছে, ওই ব্যবসায়ী কাফেলাদেরকে বললেন, যাও তোমরা গিয়ে বলবা বনি নজ্জারের লোকজন ওনারকে আটকাইছে, ওনার জ্বর বেশি, সুস্থ হইলে পরে আমরা বাড়িতে পাঠাইব, নিয়ে যাব। যখন খাজা আব্দুল্লাহর এই ঘটনাটা খবর জানলেন বাবা আব্দুল মুত্তালিব, তখন উনার বড় সাহেবজাদা হযরত হারিসকে পাঠালেন, যাও বাবা আমার ছেলে সুস্থ হলে তুমি তাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কিন্তু তিনি গিয়ে খবর পেলেন এখন থেকে 1 মাস আগে আমার ভাই আব্দুল্লাহ ওখানেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বনি নজ্জারের গোত্রের ছোট ছোট বালিকারা বলতেছে, মাথার চুল নাড়া দিতে দিতে আর দপ বাজাইতে বাজাইতে বলতেছে, নাহনু বানা তুমিম বানি নজ্জারি ইয়া হাব্বাজা মুহাম্মাদুম মিন জারি। আমাদের কি ভাগ্য রে, আমাদের ভাগ্য কি সুপ্রসন্ন রে, আমাদের ভাগ্য কত দরাজ রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ আমাদের মেহমান হইছে। আমরা একটু সেই জগতে যাই, তাহলে আল বদরু আলাইনা গাই, কি বলেন? এরপরে কি? ওয়াজাবা শুকরু আলাইনা। আরে বাবা, নবীকে নূর বলতে তোমার বাধা, আর ওই মদিনার মানুষরা বলতেছে তলা আল বদরু আলাইনা। বাদরুন, কামারুন, হেলালুন, 3টাই সাদের আরবি। হেলাল মানে নবচন্দ্র, কামারুন মানে জেনারেল চন্দ্র, বাদরুন মানে পূর্ণচন্দ্র। সুবহানাল্লাহ। পূর্ণচন্দ্র কোন দিন? পূর্ণিমার রাতে উদিত হয়। আমাদের মাথার উপরে আলো দিচ্ছে পূর্ণিমার পূর্ণ চাঁদ। এজন্য আমরা কি করব? ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আল্লাহওয়ালারা যতদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, ততদিন পর্যন্ত মদিনাওয়ালা মদিনায় আসার কারণে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। করতে হবে কেন বললাম? ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের দায়িত্ব হয়ে গিয়েছে আমরা নবীর আগমনের শুকরিয়া আদায় করব। বলেন, তখন থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে। এটাই তো বলে একটা রিসিপশন, যখন বছরের প্রথম দিন আসে, এটা সম্মান কি সম্মান না? বলেন হাজিরিন, আমরা যদি একটু এই জগতে প্রবেশ করতে চাই, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত, আমার নবীর ইজ্জত, আমার নবীর আজমত, আমার নবীর তাজিম, আমার নবীর তাওকির, আমার নবীর ফজিলত, আমার নবীর মানাকিব যদি আমরা তখন আলোচনা করি, তাহলে আমাদের মনে শান্তি আসে, মুনাফিকের মনে সেল পড়ে। ভাই বেজার হইয়েন না, আপনি তো মুনাফিক না, যে মুনাফিক তাকে বলছি। কথা বুঝতে পারছেন? আপনি তো মুনাফিক না, যে কচু খায় তার কসকসি করে। কি বলেন? যে কচু খায় না, আমার বিশ্বাস ছাত্রকে কেউ হয়তো এই কচুটা খান না। নবীর মুখালিফ নয়, সবাই নবীকে মহব্বত করেন। শুনেন, নবীর ব্যাপারে সামান্যতম যদি এহানত ভিতরে ঢুকে যায়, আপনার ঈমান থাকবে না,
আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের কোনো আমল আমি পাল্লায় উঠাইব না। সূরা কাহফে আছে কি নাই? অন্যত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, তাদের ভালো কাজের যাজা আমি নষ্ট করব না, বরং কমপক্ষে একটা সওয়াব করলে 10টা সওয়াব আমি দান করব। ইন্নাল কে যাজা, একটা নেকির যাজা কতটা? কমপক্ষে 10টা। সুবহানাল্লাহ বলবেন না? আর তসবিহ আছে, লাঠি আছে, টুপি আছে, উপরে পাগড়ি আছে, জামা আছে, দাড়ি আছে, মেসওয়াক আছে, তসবিহ আছে, খুশবু আছে, পাজামা আছে, সব আমল আছে, কিন্তু নবীর ব্যাপারে মনোভাবটা ভালো না, তাহলে আপনার সব ঠিক আছে, আপনার আমলগুলো দুনিয়াতে শেষ হয়ে যাবে, আখিরাতে কিয়ামতে ময়দানে মাহশরে আপনার কোনো আমল আল্লাহর নেকির পাল্লার মধ্যে আল্লাহ উঠাইবেন না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কেন? আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। নবীকে নিয়ে তামসা করেছো মিয়া, তোমার আমলনামা কেমনে নেকির পাল্লায় উঠানো হবে? নাউজুবিল্লাহ বলবেন কি বলবেন না? বলেন আমার ভাইরা, আমরা কি নবীকে নিয়ে তামসা করব নাকি নবীকে ইজ্জত দিব? বলেন নবীকে সম্মান দিব কি দিব না? নবীর জন্য আপনারা জীবন দিতে রাজি আছেন কি নাই? এটা মুখের কথা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈদে মিলাদুন নবী পালন হবে, হয়েছে, ভবিষ্যতেও হবে। মিলাদুন নবী পালন হচ্ছে। মিলাদুন নবীর এই দিবসকে উদযাপন করতে আপনারা আমরা পিছপা হব? ভয় পাবেন? ভয় আছে ভিতরে? আমার ভিতরে যদি নবীর মহব্বত থাকে তাহলে আমাকে দুজকের আগুনে জ্বালাইতে পারবে? পারবে? আসুন হযরত হাজরিনে কেরাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ এহানতের আলোচনা করে, এহানতের ব্যবহার করে, যেমন একজন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন আপনারা, একজন হাজী সাহেব হজে গেছেন, যাওয়ার পরে বলতেছেন যে আমি কাবা শরীফের তওয়াফ করেছি, দেখেন আমার দিকে তাকান, আমি আরফার ময়দানে উকুফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মিনা মুজদলিফায় উকুফ করেছি, সব আমার কাজ শেষ, হজ শেষ, এখন আমি বাড়ি চলে যাব, আমার হজের আর কোনো দায়িত্ব এখন আর নেই। উনি যদি বাড়িতে চলে আসেন, কথা বুঝতেছেন, কি করেন নাই? উনি নবীর জিয়ারতে যান নাই, বরং উনি বুঝাইতে চেষ্টা করতেছেন আপনি যদি একান্ত মদিনায় যাওয়া লাগে ভাই, তাহলে নিয়ত করেন আমি মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ব, 1 রাকাত পড়বেন, 50,000 রাকাতের সওয়াব নিয়ে আসবেন। আমি বলি ভাই আপনি কেন 50,000 রাকাত খুঁজাইতে যাইবেন? আপনি যেখানে আছেন এখানে তো 1 লক্ষ পাওয়া যায়। কি বলেন? আল্লাহর হরম যেটা কাবা যেখানে আছে, এখানে 1 রাকাত পড়লে কত রাকাতের সওয়াব মিলে? কত? 1 লক্ষ। আর মদিনা শরীফ গেলে কত? তা অর্ধেক মাইনাস করতেছেন কেন? আরে বুকা, এখানে থাকেন, বেশি দিন থাকেন। হ্যাঁ, আপনাকে বোঝানো হবে যদি আপনি যান মদিনা শরীফ, তো নবীর রোজার সামনে আসবে, একটু সালাম টালাম দিয়ে। কি বলবেন বলেন? মদিনা শরীফ যাবেন? কারা যাবেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য? হাত উঠান। রাখেন রাখেন, শুনেন আমি প্রশ্ন কি করেছি। আপনারা জিয়ারত করতে যাবেন না, যাবেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, একজনও না, একজনও না। আমরা যাব আল্লাহর হাবিবের জিয়ারত করার জন্য, মসজিদে নববী পাবো এই জন্য নামাজ পড়বো। কথা বুঝতে পারছেন? আমাদের ইরাদা থাকবে, নিয়ত থাকবে আল্লাহর নবীর জিয়ারত করব, ঠিক কিনা? আর যখন জিয়ারত করতে গেলে আমি মদিনায় অবস্থান করব, আমার তো নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়বো,
50,000-এর জন্য যাব না, আমি যাব আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে সালাত ও সালাম দেওয়ার জন্য। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার পীর মুর্শিদ, আপনাদের পীর মুর্শিদ বলতেছেন, खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है, खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है। আমার ভাইরা একটু আমার সাথে বলবেন আপনারা খুশি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে যারা আরফার ময়দানে যাবে ওদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কত তারিখ? 9 জিলহজ, বলেন না 9 তারিখ। আর আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জিলহজ মাসের 9 তারিখ নয়, মুহররম থেকে জিলহজ পর্যন্ত, জোহর থেকে আসর নয়, মাগরিব থেকে এশা নয়, এশা থেকে ফজর নয়, ফজর থেকে জোহর নয়, এনি টাইম যারা আমার হাবিবের জিয়ারতে আসবে, এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে মাফি চাইবে। আর আমার নবী একটু বলবেন, আমার উম্মতটা তো তার বাড়িতে থেকে হতো, হ্যাঁ সে মাফি চাইতে পারতো, আল্লাহ ও তো আমার কাছে এসেছে, আমি তার জন্য সুপারিশ করবো, মাবুদ তুমি তাকে মাফ করে দাও। আমার আল্লাহ কি বলছেন? আগে বলছে আল্লাহ রসুল বলছেন, আল হাজ্জু আল আরাফা, হজ হচ্ছে আরাফায় ওকুফ করা। আর এখানে আল্লাহ নিজে বলতেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যে আসবে আসে আমার কাছে মাফ চাইবে, আমার নবী তার জন্য সুপারিশ করবে, আমি অবশ্যই 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 আমার সেই গুনাহগার উম্মতকে আমার হাবিবের ওসিলায় মাফ করে দেব। জুড়ে জুড়ে বলি সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোথাও জান্নাত রাখার সুযোগ পেলেন না, মানে রাখলেন না। জান্নাত কোথায় রাখছেন? আল্লাহ তাবারaka ওয়া তাআলা জান্নাতের গেট রাখছেন বাবে বনি সাইবাতে, মক্কা শরীফে প্রবেশদ্বার, যেটা আল্লাহর নবী যে দরজা দিয়ে মক্কায় প্রবেশ করতেন মক্কা শরীফে, আর আল্লাহ জান্নাত রেখেছেন আমার রাসূলুল্লাহর হুজরা থেকে মিম্বরের মাঝে। সুবহানাল্লাহ, আস্তে আস্তে বলছেন কিন্তু। আমার নবীর কদম যেখানে লাগাতার 10 বছর লেগেছে সেই জায়গা জান্নাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যেই মিম্বরের উপরে দাঁড়িয়ে আমার নবী খুতবা দিয়েছেন, বয়ান দিয়েছেন, আলোচনা করেছেন, সেই মিম্বরের নিচে আল্লাহ হাউজে কাউসার রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, ওয়া মিম্বরি আলা হাউদি, আমার এই মিম্বর হাউজে কাউসারের উপরে। আল্লাহ এই মিম্বরের নিচে হাউজে কাউসার রেডি করলেন, আর কোথাও করলেন না। কেন? আশিকে রাসূলদের কাছ থেকে জবাব, আমার নবীর কদম এখানে 10 বছর লেগেছে, এজন্য আল্লাহ এই জায়গাকে সিলেকশন করেছেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসুন সেই মহান নবী, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আমি বলেছিলাম ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মালাইকা, রসুল রব্বিল আলামিন, হাবিবুর রব্বিল আলামিন, ইমামুল মুত্তাকিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার রসুল রহমাতুল লিল आलमीन, खुदा है रब्ब आलम, फिर मोहम्मद रहमत आलम, जहाँ जाते इलाही रब वहाँ वो रहमत आलम। सुबहान अल्लाह। আল্লাহর রুবুবিয়ত যতদূর বিস্তৃত, আমার নবীর রহমত ততদূর পর্যন্ত বিস্তৃত। সকলে বলুন সুবহানাল্লাহ। আর সে আজিম থেকে তাহতাসারা, জগতের এমন কোনো জিনিস নাই, আপনার এই যে এটা গাছ আছে, গাছের পাতা আছে, সেখানে আল্লাহর রুবুবিয়ত আছে, সেখানে আমার ওই জায়গায় আমার নবীর রহমত, আমার নবীর রহমত থেকে বঞ্চিত গাছ তার জীবন থাকবে না, সে মৃত হয়ে যাবে। আমার নবীর রহমত থেকে বঞ্চিত একজন মানুষ, তার ভিতরে ঈমান থাকবে না, সে ঈমান থেকে বঞ্চিত হয়ে যাবে। আমার নবীর সাথে যে বেয়াদবি করবে সে ঈমান নিয়ে বাঁচতে পারবে না। দেখা যাবে সে মুসলমান, দেখা যাবে সে জীবিত, কিন্তু সে মৃত হয়ে যাবে। এজন্য আমাদেরকে বোঝানো হয় যে আপনারা মৃত মানুষের জিয়ারতে যাবেন না, কোনো লাভ নাই। দলিল দেওয়া হয় ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃতরা শুনে না।
আর আল্লাহ আসলে এই কথাটা এইভাবে বলেন নাই। মুনাফিকি ব্যাখ্যা হচ্ছে যারা মারা যায় তারা শুনে না, আর আল্লাহর রসুলের ব্যাখ্যা হচ্ছে নিজে গিয়ে সালাম দিয়ে বুঝাইতে চান যে ওদেরকে সালাম দিলে ওরা শুনে এবং জবাব দেয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুন। গল্প শুরু হয়ে গিয়েছে। আনতুম লানা সালাফুন, আপনারা আমাদের আগে চলে গিয়েছেন। ওয়া নাহনু লাকুম তাবাউন, আমরা কিন্তু আপনাদের পিছনে আসতেছি। ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, যারা আগে চলে গিয়েছেন, যারা পরে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন তাদের প্রতি রহম করেন। দেখেন আল্লাহ রসুল কি শিখাইছেন আর আমার মুনাফিক হুজুর কি বুঝাইতেছেন, কথাটা বুঝতে পারছেন? আসুন, ইন্নাকা লা তুসমিউল মাউতা দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে বুঝাইতে চাইছেন যাদের ভিতরে ঈমান নেই এদেরকে আপনি আর বুঝাইলে ওরা বুঝবে না। এরা মারা গেছে, যেভাবে বাহ্যিক দৃশ্যতে কোনো মানুষ মারা গেলে সে আপনার কথার জবাব দেয় না, ঠিক সেইভাবে ওই মানুষগুলো তারা ঈমান থেকে সরে দাঁড়ানোর জন্য ওরা মৃত মানুষের মতো হয়ে গিয়েছে। ব্যাখ্যাটা সঠিক না বেঠিক? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আজকে জানবো তিনি হায়াতুন নবী। কি বলেন? আমাদেরকে বলা হয় যে উনি তো ওই দিনে মারাও গিয়েছেন, তাহলে কেন খুশি করবেন, আফসোস করবেন? আমার নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। আমি মরি নাই, আমি বাঁচাও তোমাদের জন্য ভালো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়াও তোমাদের জন্য ভালো। কারণ আমি দুনিয়ায় থাকা অবস্থায় যেভাবে তোমাদেরকে মনিটরিং করেছি, আমি সেই জগতে গিয়ে তোমাদেরকে মনিটরিং করব। তোমাদের আমল ভালো হলে আমার কাছে পৌঁছানো হবে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তোমাদের আমল খারাপ হলে আমি তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করব। সকলে বলে আলহামদুলিল্লাহ। কোনো নবীর জিসিম মাটি খেতে পারে না, কিন্তু মুনাফিকের নবীদের জিসিম মাটি খায়, ওদের কোনো অস্তিত্ব থাকে না। ওদের নবী আমাদের নবী না, ওদের আল্লাহ আমাদের আল্লাহ না। আমাদের আল্লাহ এবং তাদের আল্লাহর মধ্যে বেশ কম রয়েছে, আমাদের নবী এবং তাদের নবীর মধ্যে পার্থক্য রয়েছে। যদিও আমার এই কথাটা আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু দেখেন তাদের নবী মরে পচে গলে শেষ হয়ে গিয়েছেন, এখানে পিতলের সোনার রানী ছাড়া আর কিছু নেই। আর আমাদের নবী এখানে আছেন, আমরা যেটা বলি তিনি শুনেন, আমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন, আমাদের জন্য সুপারিশ করেন। দুনিয়ার দিকে দিকে আজ নবী রহমতুল্লাহ আলামিন তার উম্মতের ডাকে সাড়া দিয়ে তার সাথে সাক্ষাৎ দেন। শুনেন একটা কথা, হযরত বিলাল রাদিয়াল্লাহু হযরতে ওয়াইস করনী রহমতুল্লাহ তাআলা আলাইহি নবীকে মহব্বত করতেন, মায়ের খেদমত করার জন্য নবীর কাছে আসতে পারেন নাই, কিন্তু ওই নবী বিলালের ইশকের খবর জানতেন। ইন্তেকালের সময় তার জুব্বা দিয়ে গিয়েছিলেন কাকে? ওয়াইস করনী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে। ওই কোথায় এমন আর করণ আর কোথায় মদিনা, রসুল তার ইশক মহব্বতের খবর কেমনে জানলেন? আমার নবীর কান আর আপনার কান সমান নয়। আপনার কান আপনার মতো, নবীর কান নবীর মতো। আল্লাহর নবীর রওজায়ে আতরের পাশে একজন ফেরেশতা আছেন, যিনি দুনিয়ার দিক বিদিক থেকে যারা অমনোযোগ অবস্থায় দুরূদ পড়েন তাদের দুরূদ নবীর কাছে পৌঁছান। ওনার কানে এত পাওয়ার, आफाक से आता है सदा हदिया तस्लीम, दिल पे गुदा करने आए अपने को तस्लीम। सुबहानाल्लाह। যদি আল্লাহর নবীর দুরূদ বিভাগের সেক্রেটারির খানের মধ্যে এত পাওয়ার থাকে, আমার নবী যিনি দু জাহানের বাদশা তার কতটা পাওয়ার থাকতে পারে বলুন? এজন্য মহব্বতে দুরূদ পড়ব। আমার নবী আল্লাহ চাহে তো আমাদের দুরূদের আওয়াজ শুনতে পারবে। আপনারা কিন্তু সুবহানাল্লাহ বলতেছেন না? আল্লাহকে ধন্যবাদ দেন। আল্লাহ এমন নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ আমাদেরকে তার আখেরি জমানার পয়গম্বর নবী হাবিবুল্লাহর উম্মত করেছেন, এজন্য আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আয়াত পড়েছিলাম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আনফুসিকুমকে তাফসীরে রুহুল মানিতে একটা কেরাত পড়া হয়েছে আনফাসিকুম। আনফাসিকুম, আনফাস মানে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নবী আদম থেকে ঈসা পর্যন্ত আর ঈসা থেকে আব্দুল্লাহ পর্যন্ত
যাদের রেহামে ছিলেন, যাদের পেশানিতে ছিলেন, সকলে ছিলেন জগতের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বুইস্তু মিন খাইরে কুরুনিন, বুইস্তু মিন খাইরে কুরুনিন, শ্রেষ্ঠ মর্যাদাশীল বংশের মাধ্যমে, যুগের শ্রেষ্ঠ মানুষের মাধ্যমে আমাকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আপনাকে, আমি আল্লাহকে যারা সজদা করেছেন তাদের মাধ্যমে স্থানান্তরিত করেছি। আদম থেকে হাওয়া, হাওয়া থেকে শীষ, পড়ুন না সুবহানাল্লাহ। এভাবে করে হযরত ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে আদনান হয়ে একেবারে আব্দে মনাফ থেকে, হাসিম থেকে, হ্যাঁ আব্দুল মুত্তালিব থেকে, আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা সময়ের শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আমার নবীর পেশানিত, আমার নবীর নূর মুবারক যাদের পেশানিতে গিয়েছে তাদের কাউকে আপনি হেয় করে দেখতে পারবেন না, এদেরকে বেঈমান জ্ঞান করতে পারবেন না, এদেরকে কাফির বলতে পারবেন না, এদেরকে জাহান্নামী বলতে পারবেন না। কারণ আল্লাহর নবী বলতেছেন যে আমি উত্তম মানুষের মাধ্যমে পৃথিবীতে এসেছি, আর আল্লাহ সার্টিফাই করতেছেন আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত এরা সকলেই ছিল, হাওয়া থেকে আমিনা পর্যন্ত, হ্যাঁ এরা সকলেই ছিলেন কি? আল্লাহকে সিজদাকারী। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে সিজদা করেন তারা শিরিক করেন না, যারা শিরিক করে ওরা আল্লাহকে সিজদা করে না। তাহলে আমার নবীর জন্ম হয়েছিল কোনো মুশরিকের ঘর থেকে, কাফিরের ঘর থেকে, নাকি প্রকৃত ইমানদারের ঘর থেকে? ইমানদারের ঘর থেকে। এটা সার্টিফাই কে করেছেন? কোন ঐতিহাসিক না, করেছেন কে? আল্লাহ করেছেন। এজন্য আকীদা দুরুস্ত করতে হবে। কিতাবের মধ্যে লেখা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা নাকি জাহান্নামী, লেখা হচ্ছে ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরে, রাসূল সাহেবের মা বাবা নাকি কুফরির উপরে মৃত্যুবরণ করেছেন। আর আসলে এটার মূল ইবারত হচ্ছে ওয়ালিদা রাসূলিল্লাহি মাতা আলাল কুফরে, আমার রাসূলের মা বাবা কুফরির উপরে ইন্তেকাল করেন নাই। একটা। দুই নম্বর ইবারত হচ্ছে ওয়ালিদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল ফাতরতে, অন্য বর্ণনা আছে মাতা আলাল ফিতরতে। ফাতরত এবং ফিতরতের মধ্যে পার্থক্য রয়েছে। ফাতরত মানে হচ্ছে ওহী আসার যুগের আগ, ওহী আসার আগে যারা যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে এরা জান্নাতি। আর ফিতরত মানে হচ্ছে রিলিজিয়ন, ইসলাম ধর্ম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা ইসলাম ধর্মের উপরে ছিলেন। সুতরাং ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল ফিতরতে অথবা মাতা আলাল ফাতরতে অথবা ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরে, আমার নবীর আম্মা আব্বা জানরা কুফরির উপরে মৃত্যুবরণ করেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন প্রশ্ন আসতে পারে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার শরহে ফিকহে আকবরে তো এই ইবারতটা লিখেছেন মাতা আলাল কুফরে, মাতা আলাল কুফরে। তাহলে উনি একজন হাফিজুল হাদিস, উনি মোল্লা হয়ে এত বড় আলিম হয়ে এটা কেমনে লিখলেন? ভাই উনি যে কিতাব দেখে সরা লিখছিলেন সেই কিতাবটা পাল্টানো ছিল, মাতা আলাল কুফরে ছিল। এরপরে যখন তিনি পড়তেছেন, পড়তে পড়তে শিফা কিতাবটা তার হাতে চলে গিয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লেখা 3টা রিসালা যখন তার হাতে পৌঁছেছে আল্লাহর নবীর মা বাবা সম্পর্কে, তিনি পড়ে তিনি স্পষ্টীকরণ দিয়েছেন যে দুনিয়ার সকল আলিম ওলামারা একমত। আসহ রায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আব্বাজান দুইজন ইসলামের উপরেই ইন্তেকাল করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাজরিন, আপনার আমার নবী, আমরা সরাসরি তার উম্মত, কথা ঠিক কিনা? আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত। আমার নবীর আগমনে পশু পাখিরাও খুশি হয়েছিল। বরজন্দি শরীফের মধ্যে উনি লিখতেছেন ওয়াতাবাশারাতু হুশুল মাশারিকি ওয়াল মাগারিবি ওয়া দাওয়াবুহাল বাহরিয়া
উহুশুল মাশারিক বন্য জন্তু যারা, আর পানির মধ্যে যে সকল জন্তু আছে, ওই একটা জন্তু আরেকটা জন্তুকে বলতেছে, ভাই আজকে আখেরি জমানার নবী দুনিয়ার তশরিফ এনেছেন, সুবহানাল্লাহ। খুশি হয়ে খবর দিতেছে। পশু পঙ্খী সবাই বলে আজকে মোদের খুশির দিন। সকলে বলেন পশু পঙ্খী সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই জমিনে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। পশু পাখি যদি খুশি করে, মূর্তিরা কি করছিল? আমার রাসূল যেই মূর্তি পৃথিবীতে কদম রেখেছেন, কাবা শরীফের ভিতরে রাখা 360টা মূর্তি, ওয়াখারাতিল আসিরাতু ওয়াল আসনাম আলাল ওয়ুজুহি ওয়াল আফওয়া, ওরা উপর হয়ে মাটিতে পড়েছিল। সুবহানাল্লাহ। এটা সিগন্যাল আসছে না? কি বলেন, সিগন্যাল আসছে কিনা? এই নবীকে দূর থেকে কাছ থেকে মহব্বত করলে, আগে হোক আর পরে হোক, মহব্বত করলে এই মহব্বতের গান নবীজির কাছে পৌঁছে যায়। কথা ঠিক কিনা? ওয়েস করণে ছিলেন কোথায়? করণে, ইয়ামনে মহব্বত করছেন। নবী মহব্বতের গান পাইছেন কি পাইছেন না? করণ সে মোহব্বত কা বু মিলে গিয়া থা, करन से मोहब्बत का वो मिल गया था, हमारी मोहब्बत का समरा मिले अनायत हो मौला। सुबहानाल्लाह। आशिके रसूल বলতেছেন, আপনি যদি করণের ওয়েসের মহব্বত আপনার নাকে লাগে, আমি বাংলাদেশ থেকে মহব্বত করি, আমার মহব্বতের গ্রান কি আপনার নাকে লাগে? সুবহানাল্লাহ বলবেন না? হাজরিন, আমরা আল্লাহর নবীকে মহব্বত করব। যারাই মহব্বত করেছে, সে যেই হোক, একটা কাষ্ঠখণ্ড আমার নবীকে মহব্বত করেছে, নবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। রাসূলুল্লাহর একজন সাহাবিয়া, একজন মহিলা সাহাবী, আনসার সাহাবী, আল্লাহর নবীকে একটা কাষ্ঠখণ্ডের সাথে হেলান দিয়ে খুতবা দিতে দেখে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাস আছে, সে খুব সুন্দর ফার্নিশিংয়ের কাজ জানে, যদি আপনি অনুমতি দেন আপনার জন্য একটা মিম্বর বানাই। আল্লাহ নবী অনুমতি দিলেন, মিম্বর বানানো হলো, আল্লাহ নবীকে মিম্বর দেয়া হলো। আল্লাহ নবী মিম্বরে উঠেছেন, বয়ান দিচ্ছেন। ওই যে কাষ্ঠখণ্ড খেজুরের কাঠ, সেই কাঠটা কাটতে শুরু করেছে। ওই উটের বাচ্চা মাকে হারাইলে যেভাবে গিনগিনাইয়া কাঁদে, ফুফাই ফুফাইয়া কাঁদে, ওই কাষ্ঠখণ্ড থেকে কাদার আওয়াজ বের হয়েছে। সমস্ত মসজিদের সাহাবাই কেরাম এই কাষ্ঠখণ্ডের কাদার আওয়াজ শুনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে জড়িয়ে ধরেছেন, তুমি কাঁদো না, আমি আছি তোমার জন্য। ওই কাষ্ঠখণ্ডকে স্বাভাবিকভাবে রাখা হয় নাই, ফেলে দেওয়া হয় নাই, ওকে দাফন করা হয়েছে। আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবী থেকে জুদা হওয়ার জন্য, সে কাদার জন্য আল্লাহর নবী তাকে দাফন করেছেন। এই জায়গাটাকে মকবুল দোয়ার জায়গা হিসেবে বলা হয়েছে। সুবহানাল্লাহ। আজকে মুসলমান হয়ে, আলিম হয়ে, ইসলামিক স্কলার হয়ে বলা হচ্ছে যে মদিনায় গিয়ে নবীকে সালাত দিবেন, সালাম দিবেন, যেখানে সেখানে আবার দোয়ার জন্য হাত তুলবেন কেন? কারণ উপমহাদেশের মুসলমানরা বুঝে না কোথায় দোয়া করবে। আর আল্লাহ বলতেছেন, আমার নবীকে সালাতুস সালাম দিয়ে ওখানে আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করলে আমি অবশ্যই দোয়া কবুল করব। ওরা আলেম না জাহেল? বলেন, ওরা আলেম না জাহেল? এদেরকে চিনতে হবে। এদেরকে দেখার সময় ফেরেশতাদের মতো দেখবেন। আমাদের মাথায় এত রুমাল টুমাল নেই, এত জগজগা সাদা কাপড় নেই, কারণ আমরা বিদেশি টাকা খাই না, আমরা কষ্ট করে খাই। সারাটা দিন সকাল 9টা থেকে মাদ্রাসায় 5টা পর্যন্ত থাকতে হয়, আর এ ডিউটি পালন করে রাতেও কাজ করতে হয়। এরপরে আমরা মাহফিলে যাই, আমাদের পীর ও মুর্শিদ আমাদেরকে একটা ছোট দায়িত্ব দিয়েছেন, তোমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ করার জন্য যেখানে আহ্বান পাইবা সেখানে যাইবা। 20,000, 30,000, 50,000 দিয়ে আমাদেরকে আনতে হয়। আমরা কি হেদায়েতের কথা বলি না? বলেন, বলি কি বলি না? যা বলেছি যদি আমাকে ভুল ধরিয়ে দিতে পারেন, আমি সংশোধন হব, খুশি হব, আপনার জুতা পরিষ্কার করে দেব।
আর যদি সত্য বলি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনারা মানবেন, কারণ ঈমান নিয়ে হুলি খেলা চলতেছে। আজকাল আপনার ঘরে মদিনা শরীফের ছবি যদি আপনি লটকান, বলবে ভাই আপনি কাবা শরীফের ছবি লটকাইলেন না কেন? বুঝেন নাই? আমাকে একজন দুঃখ করে বলছেন যে আমার মিডিয়ার লোগোটা হচ্ছে গুম্বুদে খাদরার লোগো। ওই যারা মদিনা বরদাস্ত করতে পারে না, ওরা ফোন দিয়ে বলতেছে তোমার লোগোটা তুমি চেঞ্জ করো। মদিনার লোগো তারা সহ্য করতে পারে না। একটা কথা বলবো, একটা হাদিস বলবো। আল্লাহ রসুল বলতেছেন সাপ গর্ত থেকে বের হয়ে সারাদিন ঘুরতে ঘুরতে যেভাবে আবার তার গর্তের মধ্যে ফিরে আসে, ঈমান সমস্ত জগৎ প্রদক্ষিণ করে একটা পর্যায়ে আবার মদিনা তৈবায় ঘুরে আসবে। এজন্য আমরা মদিনার পাগল, বলুন সুবহানাল্লাহ। কারণ মারকাজে ঈমান, মাম্বা ঈমান কোথায়? মদিনা তৈবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা আল্লাহ রসুলকে মহব্বত করব। আল্লাহ নবীর মহব্বতটা আমাদের নাজাতের একমাত্র ওসিলা। আমরা আল্লাহ নবীকে মহব্বত করব কি করব না? এমন কোনো কথা আমাদের কানে জায়গা দেব না যেটা আমার নবী কষ্ট পান। যেমন একটা উদাহরণ বলি, বলবো, শুনবেন আপনারা? আচ্ছা বলেন, একজন লোক আপনাকে বলল, আমার কথা শুনেন মনোযোগ সহকারে। আপনি এক জায়গায় গেছেন, আপনি খুব সুন্দর মানুষ, আপনি খুব উচ্চতর ডিগ্রিধারী মানুষ, আপনি একজন হাফিজে কোরআন, আপনি একজন আলিমে দ্বীন, আপনি পিএইচডি করছেন, আপনি হজ করছেন, আপনি কারিউল কোরআন, আপনার অনেক ডিগ্রি, অনেক প্রশংসা করা হয়েছে, আপনি অনেক বই পুস্তক লিখছেন। সব বলতে বলতে বলা হচ্ছে আপনিও ভালো, আপনার বাবাও ভালো, কিন্তু আপনার দাদা একটু পকেট মারছিলেন। আমার ভাইরা, আমার কথা কি বুঝছেন? আপনার বাবার প্রশংসা করা হয়েছে, বলা হচ্ছে যে আপনার দাদা পকেট মারছিলেন। আপনার প্রশংসা করা হয়েছে নাকি আপনাকে কষ্ট দেওয়া হয়েছে? সকলে বলেন, কি দেওয়া হয়েছে? কষ্ট। আজকের দিনে যারা বলতেছেন নবী এই 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 অনেক কিছু, কিন্তু নবীর মা বাবা জাহান্নামী, এই কথাটা শুনলে নবী কষ্ট পাইবেন না পাবেন না? নবী যদি কষ্ট পান কি হইবে? কে কষ্ট পাইবেন? আল্লাহ। কি বলেন? আর আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সকলে পড়ি নাউযু বিল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহ নবীকে কষ্ট দিবে, যারা আল্লাহ এবং আল্লাহ নবীকে কষ্ট দিবে, আল্লাহকে পাইবেন কষ্ট দিতে? বলেন, আল্লাহকে পাবেন না। তাহলে কারে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়? আল্লাহর নবীরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহর ওলিকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান। তাহলে নবীকে কষ্ট দিলে কি হইবে? আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ওদের জন্য আল্লাহ শাস্তি এবং বেইজ্জতি রেখেছেন। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদের উপরে লানত করবেন। তার মানে এরা দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন, এবং তাদেরকে গোপনে শাস্তি দেওয়া হবে না, এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তির কারণে সে চরম লজ্জিত হবে। সকলে পড়ি নাউযু বিল্লাহ। এজন্য তাফসীরের কিতাবে রয়েছে ও ইযাউর রাসূল বিন নুকস ওয়াল আইব। আল্লাহর নবী কেমনে কষ্ট পান? নবীর যদি ইযাউর রাসূল বিন নুকসে নবীর শান যদি ঘটানো হয় এবং নবীর আইব বর্ণনা করা হয়, কারণ নবীর কোনো আইব নাই। কি বলেন? নবীর কোনো আইব আছে? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনাকে সকল আইব থেকে মুক্ত করে তৈরি করা হয়েছে। কেমন করে? যেমন করে আপনাকে তৈরি করতে আপনি চেয়েছিলেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আজ যারা নবীর আইব ধরে নবীর মা বাবাকে জাহান্নামী বলে, এরা নবীর আইব ধরছে কি ধরছে না? বলেন, নবীকে তনকিস করেছে কিনা, ইহানত করেছে কিনা? এই জন্য আমরা তাদের সাথে নাই। বলেন, আমরা তাদের সাথে নাই। আমরা যেখানে নবীর প্রশংসা শুনবো সেখানে আমরা আছি। বলেন, যেখানে নবীর প্রশংসা সেখানে আমরা। যেখানে মিলাদুন নবী, যেখানে সিরাতুন নবী। আজকে বলা হচ্ছে আমরা সিরত পালন করি না, শুধু মিলাদ পালন করি। আরে বাবা, মিলাদ তো পালন করবো, এই জন্য নবী নিজে তার মিলাদ পালন করেছে। আল্লাহ নবীর মিলাদ কোরআনে কারিমে বলেছে, নবীদের মিলাদ কোরআনে কারিমে বলেছেন, ওলিদের মিলাদ কোরআনে কারিমে বলেছেন। কথা ঠিক কিনা? প্রথম মানব আদম আলাইহিস সালামের মিলাদ সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। সকলে পড়ি সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই?
হযরত মুসা আলাইহিস সালামের মিলাদ, হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিলাদ আল্লাহ কোরআনে কারীমে আলোচনা করেছেন। আল্লাহর ওলি হযরত মরিয়ম আলাইহিস সালামের মিলাদের কথা আল্লাহ কোরআনে কারীমে উচ্চারণ করেছেন। আর আমার নবীর কথা আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সকলে বলি সুবহানাল্লাহ। অলিদের জন্মের দিন, নবীদের জন্মের দিন, ভালো মানুষের জন্মের দিন আমাদের জন্য আলোকিত দিন। সেই আলোকিত দিনগুলো হাজারো লাখো কোটি কোটি মানুষের অন্ধকার আচ্ছন্ন কলিজাকে, কলকে, রূহকে পরিষ্কার করতে সক্ষম হয় কিনা বলুন? এক ব্যক্তি আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কুলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, উনি কত মানুষের কলিজায় ইমানের নূর মহব্বতের রসুল ঢেলে দিয়েছেন। হ্যাঁ, অন্ধকার কল্পকে পরিষ্কার করে দিয়েছেন। এটা আমরা স্বীকার করি কি করি না? এটা কি আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো? আমাদের পীর মুর্শিদের অবদান, কন্ট্রিবিউশন আমরা কোনোদিনও বলতে পারবো না। আমরা তার শুকরিয়া আদায় করব। আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার পরিজন, আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে হযরত সাহেব কুলা রহমতুল্লাহ আলাইহির এই আখলাক সম্পর্কে, তার অবদান সম্পর্কে বলে আমরা তাদেরকে জ্ঞাত করব। কারণ ওই ব্যক্তি আমাদেরকে এই 100 বছরের ভিতরে হুব্বে রাসূলের তালিম দিয়ে গিয়েছেন। কথা ঠিক কিনা? হাজিরিন, আমার রসুল প্রতি সোমবারে রোজা রাখেন। রসুলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? আল্লাহ নবী জবাব দিচ্ছেন, ইয়াউমুন উলিদতু ফীহি, ওই দিন আমার জন্ম হয়েছে, এজন্য আমি এই দিন প্রতি সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত জাহির হওয়ার পরে উনি নিজে কি করেছেন? আকিকা করেছেন, বকরি জবাই করে সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছেন। রাসূলুল্লাহর আকিকা তো করেছেন। রাসূলুল্লাহর দাদা সাহেব 7 নম্বর দিন, আকিকা তো 2 বার করা যায় না, একবারই করতে হয়। তাহলে এই আকিকার মানে কি? লম্বা চ্যাপ্টার আলোচনায় আছে। এই আকিকার মানে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহর রসুল তার মিলাদুন নবীর দিনকে পালন করেছেন খাওয়াইয়া। বলবে আমরা তো হালুয়ার পাগল, মিষ্টির পাগল, জিলাপির পাগল। আরে বাবা, জিলাপি পাইলে তো ছাড়ো না দেখি। কি বলেন? জিলাপি পাইলে ছাড়ো না, আর জিলাপির বিরোধিতা করো। মিষ্টি আল্লাহর নবী পছন্দ করতেন কি করতেন না? আমরা মিষ্টি পছন্দ করি কেন? আল্লাহর নবী পছন্দ করেছেন। আল্লাহর নবীর পছন্দকে যারা নিজের পছন্দ করতে পারে নাই, নিজের পছন্দ বানাইতে পারে নাই, যারা নবীর পছন্দকে অপছন্দ করে, এরা ইমানদার না বেঈমান? এরা কিন্তু বেঈমান হয়ে যায়। কথা বুঝেন নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবী লাউ পছন্দ করতেন, বলতেছেন, একজন বলতেছে আমি লাউ পছন্দ করি না, উনি কুশবদ্ধ তরবারি খুলে টান দিয়ে বলতেছেন, বেঈমান, তোমাকে আমি তলোয়ার দিয়ে আঘাত করব। আমার নবী যেটা পছন্দ করেছেন তুমি এটাকে কেন অপছন্দ বললা? নাউজুবিল্লাহ মিন যালিক বলবেন না? আজকে জিলাপি জিলাপি জিলাপি, বিরিয়ানি বিরিয়ানি বলতেছেন, কিন্তু বিরিয়ানি পাইলে কিন্তু নিজে খায়, বাড়িতেও নিয়ে যায়। আমার ভাইরা কথা ঠিক কিনা? এজন্য বিভ্রান্ত মানুষের কথার বিভ্রান্তি ছড়ায়, আর হেদায়েত প্রাপ্ত মানুষের কথায় হেদায়েতের নূর বিচ্ছুরিত হয়। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য এদের কথা থেকে আমাদের কান বন্ধ রাখতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আর মাঠ দখল করতে হলে ফের মিলাদে আসতে হচ্ছে। আস্তে আস্তে আসবেন, প্রথমে সিরাতে আসবেন, এরপরে মিলাদে আসবেন। আস্তে আস্তে আগাইতেছেন। কথা ঠিক কিনা? সিরাতুন নবী উপলক্ষে র্যালি হচ্ছে। কথা ঠিক কিনা? মিলাদুন নবী উপলক্ষে আলোচনা হচ্ছে। কথা ঠিক কিনা? বাংলাদেশে নয় অবশ্য, মালয়েশিয়ায় বসে করতেছি। কথা বুঝেন নাই? বাংলাদেশে করলে লোক জানবে, আরে বাবা, মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে মাটির নিচে গিয়েও কিছু করলে এটা পাওয়া যায় কি পাওয়া যায় না। আজকে শুনছেন আমেরিকা, ইসরায়েল একটা ডিভাইসের মাধ্যমে লেবাননে কয়েক হাজার মানুষকে বিস্ফোরিত করেছে। কথা বুঝেন নাই? ব্যাটারির ভিতরে তারা নির্দিষ্ট কিছু ঢুকিয়ে দিয়েছে, ব্যাটারি উত্তপ্ত করেছে, মানুষ আহত হয়েছে, মারা গিয়েছে। যদি তাই হয় এই যুগে আপনি কোথায় কি বলবেন? এটা কি বের হবে না? এখানে সিন্নে খাইছেন, কিন্তু আমরা দেখছি বেশি করে খান, মিলাদুন নবীর কথা বলেন,
আমাদের দলে আসতে হবে না, আপনাদের ব্যানারেই আপনারা থাকেন। আমরা চাই আকীদা দুরুস্ত হোক, ব্যানার লাগবে না। আমাদের মিশন ব্যানার দখল করার জন্য নয়, আমাদের মিশন হচ্ছে আল্লাহর নবীর কাছে পথহারা মানুষকে পৌঁছে দেয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজে পালন করেছেন, রোজাও রেখে করেছেন, আবার মানুষকে খাওয়াইও করছেন। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আর দুনিয়ার উলামায়ে কেরাম সকলেই, এমনকি ইবনে তাইমিয়া, এমনকি আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত মিলাদুন নবীর পক্ষে বলেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এ পর্যায়ে বলতে পারি, আমরা যেটা ছিলাম সকলে এই জায়গায় ঘুরে আসতেছেন, তাহলে যেখান থেকে বের হইয়া আবার ঘুরে আসেন, ওইটা মূল কি মূল নয়? আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেদায়েত দান করুন। আমার কথা আমি এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا محمد وآله وأصحابه أجمعين. اللهم صل وسلم وكرم وعظم وشرف على سيدنا محمد صلاة تكون لك لكل عسر يسرا ولكل هم فرجا ولكل داء دواء ولكل سقم شفاء وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها وقوت الأرواح وغذائها ونور الأبصار وضيائها وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ربنا إنك رؤوف رحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. أنت ولينا في الدنيا والآخرة. أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. رب كريم আপনার হাবিবের এই মিলাদুন নবীর মাহফিল আমাদের পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলের খবর আকা মওলা তাজদারে মদিনার খিদমতে পৌঁছে দাও আল্লাহ। আপনার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। আমাদের আম্মা আব্বা আসাতাজায়ে কেরামদেরকে মাফ করে দাও। আমাদের বুজুর্গানে দিনদের এই মাহফিলের ওসিলায় দরজাতকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ, আমাদের সালাত ও সালামের আওয়াজ মদিনা তৈয়বে পৌঁছে দাও। আমাদের অন্তরে কলবে আপনার হাবিবের মহব্বতের নূর জ্বালিয়ে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা হাবিবিক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. اللهم اجعلني صبورا وشكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وبارك لنا فيما أعطيت وتولنا فيمن توليت. اللهم إنك إذا أردت بقوم فتنة فتوفنا غير مفتون. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.